এখানে সামনে আসেন। আরে ভাই, পিছনে দূরে থাকার এত শখ কিসের জন্য? সামনে আসেন, এখানে জায়গা দেবো। ইচ্ছা তো এখানেই থাকো, নাড়াচাড়া করেন কেন? আপনি একটু সরে সরে বসেন এদিকে। কিছু লোক কাছে থাকার সুযোগ পাওয়া সত্ত্বেও খুব আজিজি ইনকিসারি তাওয়াজুর সাথে পিছনে বসে। কি এটার মধ্যে ফজিলত আল্লাহ পাক জানে। বুখারি পড়াইতে পড়াইতে বুড়ো হয়ে গেছে, এখন এই অবস্থা। উপরে বসুন, উপরে। আমার রুবি রহমুল্লাহ বলছেন যে দস্ত বুসি চু রসিদ আর দস্তে শাহ, পায় বুসি সুদ আজাদম বস গুনা। যখন বাদশার কাছে গিয়া তার হস্তচুম্বনের এই সৌভাগ্য এবং সুযোগ মজুদ, তখন বাদশার পদচুম্বন করা এটা অশোভনীয়। বাদশাহ হাত দিচ্ছেন যে তুমি হাতে চুমা দিবে, কারণ আমি পায়ে চুমা দিব। কেন? তো তিনি এর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে দিনই মজলিস, আল্লাহ আল্লাহদের মজলিসে কারো যদি যাওয়ার সুযোগ হলো, তো সেখানে ঘনিষ্ঠভাবে অনেক বেশি নিকটবর্তীভাবে থাকার এবং বসার যদি সুযোগ থাকে, তাহলে সেখানে দূরে থাকা কোনোভাবে ঠিক না। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী ইংরেজি 80 সালে বাংলাদেশের তশরিফ ছিলেন প্রথম। হজরতের মজলিসে আমি বসতাম, একদম হজরত বসলেন, তো প্রথম যে মানুষটা হজরতের সামনে, সেটা আমি। তো ওই সময় আমি লালবাগ মাদ্রাসায় দাওরা হাদিস পড়লাম মাত্র। মধ্য বৎসরেও আসছেন আমাদের পড়াশোনার ওই বৎসরে, শিক্ষা বৎসরে। রমজানে আবার আসছেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। কামরাগঞ্জের মাদ্রাসায় ছিলেন রমজানে। তা আমি হজরতের একদম সামনে বসতাম। প্রত্যেক মজলিসে একটাতেও ব্যতিক্রম ছিল না। একদিন আমি শহরে গেলাম কোনো প্রয়োজনে, তো ফিরতে সময় কামরাগঞ্জের ওই জমানাতে কোনো রিক্সাও চলতো না। ওই নদী পার হইলে নৌকা দিয়া, এরপরে আর কোনো যানবাহন নেই। দৌড়াইতে 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 মজলিস ধরার জন্য এত দৌড়াইলাম, দৌড়ের উপর দৌড়। তো একদম হাঁপায় গেছে, কিন্তু মজলিস এত করে শুরু হয়ে গেছে। বড় বড় আলেম ওলামা, শাইখুল হাদিস, মুফতি সাহেব, বুজুর্গান দ্বীন, মজলিস ভরপুর এই সকল মানুষের দ্বারা। এখন আমি আর হজরতের সামনে যাব কিভাবে? ওই মজলিসেরই পিছনের অংশে এখানে বসে গেলাম। মজলিস শেষ, সব মানুষ চলে যায়। আমার সাহেব তিনি দাঁড়ায় আছেন, আমার দিকে তাকায় আছেন, একটু দেখেন, মাথা নিচু করেন। আমি নিজে ছুটে কাছে গেলাম। বললেন তুমি কোথায় ছিলে? বললাম হজরতজি আমি তো মজলিসে ছিলাম। কোথায় ছিলে তুমি মজলিসে? বললাম হজরত আমি শহরে গেছিলাম, আসতে দেরি হচ্ছিল, এত দৌড়ালাম, কিন্তু মজলিসটা আমি শুরুতে এসে ধরতে পারলাম না, শুরু হয়ে গেছে। এইরকম সময় আমি পৌঁছলাম, পরে আমি বাধ্য হয়ে পিছনে বসছি। হজরতজি বললেন आप हमेशा मेरी आंखों के सामने बैठा करो, তুমি সব সময় আমার দুই চোখের একদম সামনে বসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি বলতেন, তিন জিনিসই পৃথিবীতে আমার নিকট সবচেয়ে প্রিয়, আন নজরু ইলাইক ওয়াল জুলুস বাইনা ইয়াদাইক ওয়া ইনফাকু মালি আলাইক। ইয়া রাসূলুল্লাহ, তিন জিনিস আমার সবচেয়ে বেশি প্রিয় পৃথিবীতে। এক এক নজর আপনাকে দেখা সারা পৃথিবীর চেয়ে আমার নিকট বেশি প্রিয়। এক এক নজর আপনাকে দেখা। সাহাবাদের কি সৌভাগ্য ছিল, কিসের বাদশাহী দুনিয়ার। এক এক সাহাবীর কোটি কোটি বাদশাহের চেয়ে বেশি বাদশাহী ছিল। এক এক সাহাবীর এক এক নজর, এক এক সোহবত, এক এক বৈঠক, একটু স্নেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তারা পাইতেন, সেটা হাজারো লাখ কোটি কোটি বাদশাহের চেয়েও
বড় জিনিস ছিল। এখন সেটা অন্য মানুষ কি বুঝবে, মুসলমানরাই বুঝে না। সাহাবাদের মর্যাদা মুসলমান বুঝে না। কি হলো আজকে মুসলমানদের, সাহাবীদের নিয়েও লোকেরা ঝগড়াঝাটি করে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দেন এবং সহি ইসলাম দান করেন। সহি ইসলাম ওয়ালা সাহাবীদেরকে নিয়ে ঝগড়া কিভাবে করা সম্ভব? হ্যাঁ, মা বাপকে নিয়ে কিসের ঝগড়া করা যায়? মা বাপ তো মা বাপ। কাফের হলো মা বাপের সম্মান করা ফরজ, মা বাপকে অপমান করা হারাম যদি সে কাফেরও হয়। সেই ইসলামে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে সাহাবারা তৈরি হয়েছেন, তাহলে তারা কতটা সম্মানিত, কতটা মর্যাদাশীল। সেই সাহাবীদের প্রতি অমর্যাদারও অভ্যস্ত এবং কুধারণও অভ্যস্ত কিছু মুসলমান। এটা কি সৌভাগ্যবান হওয়ার আলামত না কপাল করার আলামত? এই মুসলমানদের কি কিছুই বোঝা উচিত না? কে কাকে বুঝাবে? আল্লাহ আমাদের বুঝতেন। আল্লাহ ইলাইহি। এক এক সাহাবীর কি শান ছিল, এক এক নজর দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোটি কোটি বাদশাহীর চেয়ে, সিংহাসনের চেয়ে, রাজমুকুটের চেয়ে বেশি মর্যাদাশীল তারা হয়ে যেতেন। আর জুলুস বাইনা ইয়াদাই, দ্বিতীয় জিনিস হলো হে রাসূল আপনার একদম সামনে বসা, বাইনা ইয়াদাই আপনার সামনে বসা, এটা পৃথিবীতে সবচেয়ে আমার কাছে প্রিয়। এই বড় সাহাবীরা যখন আসতেন তারা সামনে বসতেন। বড় সাহাবীরা, হ্যাঁ, লিয়ালি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যারা বেশি জ্ঞানী, বড় আলেম, দ্বীন নেওয়ার মতো বেশি ক্যাচিং ক্ষমতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, তারা নির্দেশ ছিল তারা আমার কাছে কাছে থাকবা, নামাজের মধ্যে, নামাজের বাইরে। এজন্য বড় সাহাবেরা সবসময় কাছে থাকতেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বড় সাহাবীরা সবসময় সামনে। হ্যাঁ, এবং তারা যদি কোনো কারণে হঠাৎ করে যখন বাদশার কাছে গিয়া তার হস্তচুম্বনের এই সৌভাগ্য এবং সুযোগ মজুদ, তখন বাদশার পদচুম্বন করা এটা অশোভনীয়। বাদশাহ হাত দিচ্ছেন যে তুমি হাতে চুমা দিবে, কারণ আমি পায়ে চুমা দিব। কেন? তো তিনি এর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে দ্বীনি মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে কারো যদি যাওয়ার সুযোগ হলো, তো সেখানে ঘনিষ্ঠভাবে অনেক বেশি নিকটবর্তীভাবে থাকার এবং বসার যদি সুযোগ থাকে, তাহলে সেখানে দূরে থাকা কোনোভাবে ঠিক না। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি ইংরেজি 80 সালে বাংলাদেশের তশরিফ আনছিলেন প্রথম। হযরতের মজলিসে আমি বসতাম, একদম হযরত বসলেন, তো প্রথম যে মানুষটা হযরতের সামনে, সেটা আমি। তো ওই সময় আমি লালবাগ মাদ্রাসায় দাওরা হাদিস পড়লাম মাত্র, মধ্য বৎসরও আসছেন আমাদের পড়াশোনার ওই বৎসরে, শিক্ষা বৎসরে। রমজানে আবার আসছেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। কামরাঙ্গীরচর মাদ্রাসায় ছিলেন রমজানে। তা আমি হযরতের একদম সামনে বসতাম। প্রত্যেক মজলিসে একটাতেও ব্যতিক্রম ছিল না। একদিন আমি শহরে গেলাম কোনো প্রয়োজনে, তো ফিরতে সময় কামরাঙ্গীরচরে ওই জমানাতে কোনো রিক্সাও চলতো না। ওই নদী পার হইলে নৌকা দিয়া, এরপরে আর কোনো যানবাহন নেই। দৌড়াইতে 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 মজলিস ধরার জন্য এত দৌড়াইলাম, দৌড়ের উপর দৌড়, তো একদম হাঁপায় গেছে। কিন্তু মজলিস এত করে শুরু হয়ে গেছে। বড় বড় আলেম ওলামা, শাইখুল হাদিস, মুফতি সাহেব, বুজুর্গান দ্বীন, মজলিস ভরপুর এই সকল মানুষের দ্বারা। এখন আমি আর হযরতের সামনে যাব কিভাবে? ওই মজলিসেরই পিছনের অংশে এখানে বসে গেলাম। মজলিস শেষ, সব মানুষ চলে যায়, আমার সাহেব তিনি দাঁড়ায় আছেন, আমার দিকে তাকায় আছেন, একটু দেখেন, মাথা নিচু করেন। আমি নিজে ছুটে কাছে গেলাম, বললেন তুমি কোথায় ছিলে? বললাম হুজুরজি
আমি তো মজলিসে ছিলাম। কোথায় ছিলে তুমি মজলিসে? বললাম হজরত আমি শহরে গেছিলাম, আসতে দেরি হচ্ছিল, এত দৌড়ালাম, কিন্তু মজলিসটা আমি শুরুতে এসে ধরতে পারলাম না, শুরু হয়ে গেছে। এইরকম সময় আমি পৌঁছলাম, পরে আমি বাধ্য হয়ে পিছনে বসছি। হজরতজি বললেন आप हमेशा मेरी आंखों के सामने बैठा करो, তুমি সব সময় আমার দুই চোখের একদম সামনে বসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি বলতেন, তিন জিনিসই পৃথিবীতে আমার নিকট সবচেয়ে প্রিয়, আন নজরু ইলাইক ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক ওয়া ইনফাকু মালি আলাইক। ইয়া রাসূলুল্লাহ, তিন জিনিস আমার সবচেয়ে বেশি প্রিয় পৃথিবীতে। এক এক নজর আপনাকে দেখা সারা পৃথিবীর চেয়ে আমার নিকট বেশি প্রিয়। এক এক নজর আপনাকে দেখা। সাহাবাদের কি সৌভাগ্য ছিল, কিসের বাদশাহী দুনিয়ার। এক এক সাহাবীর কোটি কোটি বাদশাহের চেয়ে বেশি বাদশাহী ছিল। এক এক সাহাবীর এক এক নজর, এক এক সোহবত, এক এক বৈঠক, একটু স্নেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তারা পাইতেন, সেটা হাজারো লাখ কোটি কোটি বাদশাহের চেয়েও বড় জিনিস ছিল। এখন সেটা অন্য মানুষ কি বুঝবে? মুসলমানরাই বুঝে না। সাহাবাদের মর্যাদা মুসলমান বুঝে না। কি হলো আজকে মুসলমানদের? সাহাবীর নিয়েও লোকেরা ঝগড়াঝাটি করে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দেন এবং সহি ইসলাম দান করেন। সহি ইসলাম ওয়ালা সাহাবীদেরকে নিয়ে ঝগড়া কিভাবে করা সম্ভব? হ্যাঁ, মা বাপকে নিয়ে কিসের ঝগড়া করা যায়? মা বাপ তো মা বাপ। কাফের হলো মা বাপের সম্মান করা ফরজ, মা বাপকে অপমান করা হারাম যদি সে কাফেরও হয়। সেই ইসলামে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে সাহাবারা তৈরি হয়েছেন, তাহলে তারা কতটা সম্মানিত, কতটা মর্যাদাশীল। সেই সাহাবীদের প্রতি অমর্যাদারও অভ্যস্ত এবং কুদারণও অভ্যস্ত কিছু মুসলমান। এটা কি সৌভাগ্যবান হওয়ার আলামত না কপাল করার আলামত? এই মুসলমানদের কি কিছুই বোঝা উচিত না? কে কাকে বুঝাবে? আল্লাহ আমাদের বুঝতেন। আল্লাহ নজরু ইলাইহি। এক এক সাহাবীর কি শান ছিল, এক এক নজর দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোটি কোটি বাদশাহীর চেয়ে, সিংহাসনের চেয়ে, রাজমুকুটের চেয়ে বেশি মর্যাদাশীল তারা হয়ে যেতেন। আল জুলুসু বাইনা ইয়াদাইক, দ্বিতীয় জিনিস হলো হে রাসূল, আপনার একদম সামনে বসা। বাইনা ইয়াদাইক, আপনার সামনে বসা, এটা পৃথিবীতে সবচেয়ে আমার কাছে প্রিয়। এই বড় সাহাবীরা যখন আসতেন, তারা সামনে বসতেন। বড় সাহাবীরা, হ্যাঁ, লিয়ালি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যারা বেশি জ্ঞানী, বড় আলেম, দ্বীন নেওয়ার মতো বেশি ক্যাচিং ক্ষমতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, তারা নির্দেশ ছিল তারা আমার কাছে কাছে থাকবা, নামাজের মধ্যে, নামাজের বাইরে। এজন্য বড় সাহাবেরা সবসময় কাছে থাকতেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বড় সাহাবীরা সবসময় সামনে। হ্যাঁ, এবং তারা যদি কোনো কারণে হঠাৎ করে বিলম্ব হইতো তাদের আসতে, তো অন্যরা তাড়াতাড়ি জায়গা ছেড়ে দিতেন। এটাও ছিল। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আসতে একটু দেরি হয়েছে, সাহাবায়ে কেরাম যখন দেখছে যে তিনি আসতেছেন, আসছেন বুঝেছেন, সকলে সরে সরে তার জন্য জায়গা সামনে দিয়ে দিয়েছেন। আদব, ইসলাম আদব শিক্ষা দেয়। হ্যাঁ, ইসলামে যারা বড়, ইমানে যারা বড়, এলমে যারা বড়, সেজদায় যারা বড়, আল্লাহর মহব্বত ভালোবাসার ক্ষেত্রে যারা বড় এবং অগ্রগামী, তাদেরকে তোমরা সামনে রাখো, আগে রাখো, তাদেরকে অগ্রাধিকার দাও, তাদেরকে উচ্চ সম্মান দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিকা, কাব্বির কাব্বির, হ্যাঁ না, বড়কে অগ্রগামী করো। কি হলো আজকে মুসলমানদের? আর মুসলিম জাতির বড়কে প্রফেসর সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব। হ্যাঁ, মুসলিম জাতির মধ্যে বড় হলো যারা কোরআনের ইলম হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে আসমান থেকে ইলমের মহাসাগর, অকুল সাগর আসছিল, সেটার ধারক বাহক বহনকারী যারা, তারাই উম্মতের বড় মানুষ। এবং আল্লাহর সঙ্গে
গভীর সম্পর্কের ক্ষেত্রে যারা বড় অগ্রগামী উচ্চে, তারা এই উম্মতের বড় মানুষ। যে সকল মুসলমান এই হাকিকত বুঝবে এবং সেটাকে ফলো করবে, নিজের জীবনে প্রতিফলিত করবে, তারা ঊর্ধ্বে উঠবে, তারা বড় কামিয়াবি অর্জন করবে। যারা বুঝবে না, পিছনে থাকবে, যার খুশি পিছনে থাকবে, আর যার খুশি এই দৌলত লুফে নিয়ে অগ্রগামী হবে। হ্যাঁ, তো দুই জিনিস হলো আর নজরু ইলাই। হ্যাঁ, অনেকেই এই শব্দটাকে ভুল করে, আর নজরু ইলাই। আরবিতে আর নজর হয় না, যখন তা সহকারে হয় তখন জ্বর উপরে সুকুন হয়, আর নজরাতু নজরা নজরাতান ফিন্নুজু। হ্যাঁ, আর যখন তা থাকে না তখন বিফাতি জ হয়, আর নজর। এরকম আরেক শব্দ মানুষ ভুল করে, সেটা হলো আল আজমতু। আল আজমতু আরবিতে নেই, এটা উর্দু। উর্দু ফার্সিতে আজমা, আজমত, কিন্তু আরবিতে হলে বিফাতি জ, আল আজামাতু। হ্যাঁ, আল কিবরিয়া হৃদয়, আল আজামাতু ইজারি। এবং আজমাতু পড়লে এটা ভুল হবে। এরকম কিছু মৌলবী মানুষও ব্যাপক ভুল করতে অভ্যস্ত। তার মধ্যে একটা হলো হাদিসের কিতাব তবরানি শরীফ, আসলে বিফাতিল বা তবরানি না, তবরানি। তবরানি বলতে হবে না। এরকম নানান জায়গায় নানান ভুল টুল হয়। এটা এই কারণে হয় যে যারা মুহাক্কিক আলেমের নিকট পড়াশোনা করে এবং নিজেরাও তাহকিক করে করে বলার বুঝার অভ্যস্ত, তো তারা এই বিপদ থেকে আপদ থেকে মুক্ত থাকে। যারা অসাবধান অসচেতন, ওরা এই ভুল করতেই থাকে। এক দাওরা মাদ্রাসার প্রিন্সিপালকে বললাম, হুজুর নাম কি আপনার? বলে আবুল হোসেন। আমি বললাম, আপনি দাওরা মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি এখনো আবুল হোসেন? হ্যাঁ, হোসেন কোন ছিগা? পেরেশান। বলে যে এটা তো ছাত্র জীবনে হুজুররা আবুল হোসেন ডাকছেন, যে হুজুররা আবুল হোসেন ডাকছেন তারাও ভুল করছেন। হ্যাঁ, হোসেন তো কোনো শব্দ নাই আরবিতে, আবুল হুসাইন, হাসান হুসাইন, আবুল হুসাইন হবে। হ্যাঁ, সাধারণ মানুষ জানে না, তারা ভুলে হোসেন বলেন, সেটা তো সাধারণ মানুষ, তাদের না জানার কারণে হচ্ছে। আলেম মানুষ আপনি ভুল করলেন কেন? ব্যাপক এই সকল বিষয় ব্যাপক। এজন্য ছোটবেলা থেকে জাইয়েদ আলেম, ভালো আলেম, দায়িত্ব সচেতন আলেমের দিনের নিকট পড়া উচিত। তখন জীবনের তিল তিল এলমের মোতাবেক হয়, এলমের আলোতে আলোকিত হয়। হ্যাঁ, যেমন এক হাদিস শরীফ আছে, ইন্নান নজরা সাহমুন। এটা যদি পড়ে ইন্নান নজরা, ঠিক হবে না। ইন্নান নজরা সাহমুন মিন সিয়ামি ইবলিস। বারহাল আর নজর হইলে এক এক নজর আপনাকে দেখা। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ। এক এক সাহাবি এক একবার দেখতেন কত বড় সম্পদশালী হয়ে যেতেন। হ্যাঁ, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। হ্যাঁ, যে যারা ছিলেন নিজেরা পথ হারা, তারা সমগ্র বিশ্ববাসীর পথ প্রদর্শক হয়ে গেছেন। এক এক সাহাবি, এক এক সাহাবি সারা পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক হয়ে গেছেন। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। হ্যাঁ, কি নজর ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এক এক নজর দ্বারা মৃতদেরকে তিনি জীবনের শক্তি দানকারী বানায় দিয়েছেন। মৃতদেরকে তিনি জীবন দানকারী বানায় দিয়েছেন। জি উঠে মুর্দে তেরি আওয়াজ সে ফির যারা মুদ্রে উসি আন্দাজ। হে আল্লাহওয়ালা, তোমার আওয়াজ এক পৃথিবীকে জিন্দা করে। তো এক আল্লাহওয়ালা কথা বললে এক পৃথিবী জিন্দা হয়। এক এক সাহাবি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার নূর দ্বারা লালিত পালিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের শক্তি দ্বারা, নূর দ্বারা লালিত পালিত। আল্লাহর যে ভালোবাসা, সীমাহীন ভালোবাসা ছিল সেই বুকে, সেই ভালোবাসার নূর ও তাজাল্লি দ্বারা এই সাহাবারা লালিত পালিত। হ্যাঁ, এবং যে দৃষ্টি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এক এক দৃষ্টির মধ্যে সীমাহীন নূরের তুফান ছিল। সেই নূরের তুফান দ্বারা তারা লালিত পালিত। সেই সাহাবাদের শান কি ছিল, ঈমান কি ছিল, তাদের দিন কি ছিল, তাদের মর্যাদা কি ছিল, তাদের উচ্চাসনের উচ্চতা কি ছিল।
কি হলো আজকে মুসলমানদের? এগুলো মুসলমানরা বুঝে না কেন, বুঝবে না কেন? তাহলে সে কিরকম মুসলমান? হ্যাঁ, আমার শায়েখ, আমার মুর্শিদের সঙ্গে, তিনি তো অনেক বড় মানুষ ছিলেন। সারা পৃথিবীর এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ, সারা পৃথিবীতে তিনি সফর করতেন এবং সারা পৃথিবীর শ্রেষ্ঠ ওলামা, মুফতিয়ান ইকরাম, শাইখুল হাদিস, মুহাদ্দিসিন হযরতের কাছে বায়াত ছিলেন। তো তিনি তো অনেক বড় মানুষ। একবার আমার শাইখের সঙ্গে আমার লাহোর সফর করার সুযোগ হল। তো লাহোরে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ইদ্রিস আনসারী রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম, বহুত বড় বুজুর্গ। হ্যাঁ, তো ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন আমার শাইখ, আমাদেরকে সাথে নিয়ে গেলেন। গেলাম তো দুইটা উঁচু গদি পাশাপাশি রাখা হল, একদমই শানদার দুইটা উঁচু গদি। একটাতে ওই বুজুর্গ বসলেন আর একটাতে আমাদের শাইখকে বসাইলেন। হ্যাঁ, মানুষ আমরা কিছুই শিখি না। আলেম আলেমকে সম্মান করতে জানে না, এক শাইখ আর এক শাইখকে সম্মান করতে জানে না, শাহ সাহেব হয়ে বসে থাকি। নিজের আমিত্বকে মিটানো চাই, মানুষ হওয়া চাই। হ্যাঁ, বিনয়ী মানুষ হওয়া চাই। বিনয় মানুষকে ঊর্ধ্বে উঠায়, অহংকার মানুষকে নিচে নামায়। তো তিনি নিজে এত বড় আলেম, এত বড় বুজুর্গ, কিন্তু এক আল্লাহওয়ালা আসছেন, তাকে তিনি সম্মান করলেন। তো আমরা বসে কথা শুনতেছি, কোনো ওয়াজ না, বয়ান না। দুজনে বসছেন, আলাপচারিতা, কিন্তু নমরুদদের আলাপচারিতা, ফেরাউনদের আলাপচারিতা আর ইব্রাহিম খলিলুল্লাহর আলাপচারিতা একরকম হবে? হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহর যে আলাপচারিতা, সেটা তো তাওহীদ ভিত্তিক, নূরে পরিপূর্ণ, সেটা নূরই নূরে পরিপূর্ণ, নূরের দরিয়া। আর নমরুদদের এবং ফেরাউনদের যে আলাপচারিতা, লানতে ভরপুর, অন্ধকারে ভরপুর, কলুষ কালিমা যুক্ত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, শাইখে নূরানি জেরা আগা কুনাক, শাইখে নূরানি জেরা আগা কুনাক, নূর রাবা লফজহা আমরা কুনাক। যিনি কামেল নূরওয়ালা এক আল্লাহর ওলি, তিনি যখন কথা বলেন, তার জবানের প্রতিটি শব্দের সঙ্গে আল্লাহর বন্দাদের সামনে নূর আর নূর পৌঁছতে থাকে, আল্লাহর বন্দাদের নিকট নূর আর নূর পৌঁছতে থাকে। প্রতিটি শব্দের সঙ্গে নূর আসে। যাদের থেকে দিন শিখবো সেরকম মানুষই কয়জন, আর সেই মানুষ কোথায় আজকে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি হানাফি মাযহাবের বিখ্যাত যে ইমাম, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, কি যে মানুষ ছিলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, সেই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন ইমাম শাফি রহমতুল্লাহর উস্তাদ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহর এক জীবনী আমার পড়ার সুযোগ হয়েছে আরবিতে, আরবি কিতাব। তো ওর মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহর কথা পড়লাম। তিনি বলেন যে, আমার উস্তাদ ইমাম মুহাম্মদ যখন কথা বলেন, কাআন্নাল কুরআন উনজিলা আলাইহি, আমার মনে হয় মাত্র কোরআন তার জবানে নাজিল হল, এই মাত্র যেন কোরআন নাজিল হল তার জবানে, যেন কোরআন, মানে প্রতিটি কথা কোরআনের ব্যাখ্যা, কোরআনের নূরে পরিপূর্ণ, নূরে নূরে পরিপূর্ণ। এই ছিলেন আমাদের মহান পূর্বসূরি আকাবিরুদ দ্বীন। এক শ্রেণীর মানুষ এখন তো বলে, এক শ্রেণীর মৌলবী বলতে থাকে, আকাবের কি জিনিস, আকাবের কি জিনিস। অন্ধ তুমি আকাবের সম্পর্কে কোনো খবর রাখো না? হ্যাঁ, তোমার নাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল বারাকাতু মা আকাবিরিকুম, আল খায়রু মা আকাবিরিকুম। হ্যাঁ, এটাও তাবরানীর রিওয়ায়াত এবং মুস্তাদরাকে হাকিমও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজাহানের সমস্ত কল্যাণ এবং মুকাম্মাল দিন, আল খায়ের মানে পুরা দিনের সমস্ত কল্যাণ এবং ভালাই, এই দিনের ক্ষেত্রে যারা আকাবের, মুসলিম উম্মার যারা আকাবের, সে আকাবের পথেই নিহিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে যারা পৃথিবীতে আকাবের সাহাবা, তাবিঈন, তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের সচ্চা অনুসারী, কামেল অনুসারী এবং ইলমওয়ালা আর সেরকম জিন্দেগিওয়ালা, তারা সব আকাবের উম্মত। তারা সব আকাবের উম্মত। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আকাবের কথা কোরআন শরীফের জায়গায় জায়গায় মওজুদ। অন্ধেরা এটাও জানে না, অথচ মাদ্রাসায় পড়ে হুজুর হয়েছে, মাদ্রাসায় পড়ে এক একজন আল্লামা হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়াস-সাবিকুন আল-আউয়ালুন, হ্যাঁ, যে তারা শীর্ষে এবং তারা অগ্রগামী, তারা শীর্ষে এবং তারা অগ্রগামী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সে মুজাদ্দিদ আল-ফিসানি বলেন, যেখানে মিন তাবিনিয়া, মিন বায়ানিয়া, তার মানে হলো যে সাহাবা হোক অথবা সাহাবায়ে কেরাম, তারা মুহাজির হন কিংবা আনসার। সাহাবীদের দুইটাই জামাত, মুহাজির অথবা আনসার। মক্কা থেকে আসছেন হিজরত করে তারা মুহাজির, আর যারা মদিনাতে ছিলেন তাদের সহযোগিতা করছেন তারা আনসার। দুই জামাত ছিল সাহাবাদের। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমার নবীর সাহাবীরা চাই তারা মুহাজির জামাতের হোক অথবা আনসার জামাতের, এরা সব দ্বীন ঈমানের ক্ষেত্রে অগ্রগামী এবং শীর্ষস্থানীয়। আল-আউয়ালুন, সব অগ্রগামী এবং সব শীর্ষস্থানীয়। তো আমি তাদের কথা বলছি, এবং ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের সচ্চা এবং কামিল অনুসারী হবে। বিইহসান আরবিতে যখন নাকি আহসানা ইউসিনু ইহসানান ব্যবহার হয়, এর এক অর্থ হলো আহসানা শাইয়া, এর মানে হলো এটাকে সুন্দর করা, হ্যাঁ, আর একটা আহসানা ইলাইহি, তার উপকার করা, তার উপকার করা। আর যখন আহসানা কোনো ফেলের দিকে নিসবত হয়, আহসানা জরবা, ভীষণ মারা মারল, আহসানা জবা, চমৎকার ভাবে সে জবাই করলো। কি কথা বুঝতেছেন? হ্যাঁ। আর যদি সে কোন এরকম ফেল হয়, যেমন আহসানার তালিমা, চমৎকার সে শিক্ষাদান করলো, আহসানার তাল্লুমা, চমৎকার সে লেখাপড়া করলো। এই কি কথা বুঝেন না? তো এখানে কোরআন শরীফে যে আল্লাহ, এগুলো আমরা ছাত্র জীবনে পড়াশোনা করছি আরবি, হ্যাঁ। এখন কি আরবিতে কথা বলো, আরবিতে কথা বলো, আরবিতে লেখো, আরবিতে বক্তৃতা শিখো। আরে আমাদের দ্বীনি মাদ্রাসা, আমাদের দ্বীনি মাদ্রাসাগুলোর মধ্যে আরবি শিক্ষা দেওয়ার একটাই লক্ষ্য, সেটা হলো আরবি এমন ভাবে শিখবো যে আমি কোরআন সুন্নাহকে গভীর ভাবে বুঝতে পারি, আল্লাহর কথাগুলো গভীর ভাবে বুঝতে পারি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, ভাষাগুলো গভীর ভাবে আমি এই বুঝতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, আত্মস্থ করতে পারি। সেটা আমাদের দ্বীনি মাদ্রাসার আরবি শিক্ষার লক্ষ্য। সেটাকেও এখন ওলামারা হারায় ফেলছে। আরবি বলো, আরবিতে বক্তৃতা করো, আরবি শিখো, আরবিতে চাকরি করো, এই হয়ে গেছে এখন অবস্থা, হ্যাঁ। আমরা যখন আরবি পড়ছি মাকামাত, যেমন দিওয়ানে মুতানাব্বি, তো আমরা ফিকুল লুগাতও পড়ছি আমাদের উস্তাদদের কাছে। আমাদের উস্তাদ মুস্তাকিল ভাবে ফিকুল লুগাত পড়াইতেন। কথা বুঝতেছেন? যে একটা মূল ধাতু থেকে কতগুলো অর্থ বের হয়, এবং সে এক একটা সেলার কারণে অর্থের কি পরিবর্তন হয়, এবং দুইটার মধ্যে কি মুনাসাবাত বা পারস্পরিক সম্পর্ক, সেটারও আলোচনা করতেন আমাদের উস্তাদ। কথা বুঝতেছেন? এক মৌলভী সাহেব ঢাকাতে এক মাদ্রাসার প্রিন্সিপাল, আদিব হয়ে আছেন, আদিবি আরবি সাহিত্যিক। উনি একদিন বললেন যে আমাদের হুজুররা বলছেন যে মাকামাতে হারিরি কোনো আরবি সাহিত্যের কিতাব না, এটাকে মাথায় তুলে রাখতে বলা হয়েছে। এক বড় মানুষের রেফারেন্স দিয়ে বললেন। আমি বললাম, ইন্নালিল্লাহ, কি বললেন? দারুল দেওবন্দের এত বড় আকাবের দিন মাকামাতকে নিসাবমুক্ত করছেন, সিলেবাস মুক্ত, এবং এত বড় শ্রেষ্ঠ উলামারা মাকামাত পড়াইছেন। শাইখুল আদব ওয়াল ফিকহ মাওলানা এজাজ আলী সাহেব রহমতুল্লাহ দারুল দেওবন্দে মাকামাত হারিরি পড়াইতেন। মাথায় তুলে রাখার সেই কিতাব, এটা আরবি কোনো সাহিত্যই না। এরা আরবি ওই মাকামাত পড়ছে কোন জায়গায় তো কি জানে, কিভাবে পড়তে হয় সেটাও দেখেন এই কোনোদিন। কি কথা বুঝতেছেন? এখন যে শব্দটা আমি আয়াতে পাকে দেখলাম, পড়লাম,
সেটার অর্থ বলার জন্য আপনাদেরকে একটু টাচ দিলাম। আল্লাহ পাক বলছে ওয়াল্লাযীনা তাবাউ বিইহসান। বিইহসান মানে ইয়ানি আহসানাল ইত্তিবা, আহসানাল ইত্তিবা। আল্লাহ পাক বলেন যে আমার নবীর সাহাবীদের দুই জমাত, আমি তাদের সম্পর্কে বলছি, এবং একদম আহসানাল ইত্তিবা মানে যে তাদের চমৎকার ভাবে, কামেল ভাবে, একদম যথাযথভাবে, পূর্ণাঙ্গভাবে এই সাহাবীদের যারা অনুসরণ করছেন, চাই মুহাজির সাহাবী ও কিংবা আনসার, তাদের সচ্চাভাবে, কামেল ভাবে, পূর্ণাঙ্গ ভাবে যারা অনুসরণকারী, আল্লাহ পাক এই সাহাবীদের সঙ্গে এই অনুসরণকারীদের জামাতকে একত্রিত করে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। হ্যাঁ, যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট যেমনটা তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। কি কথা বুঝতেছেন ভাইরা? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু। আসমান থেকে রব্বুল আলামিন যখন কারো ব্যাপারে বলেন আমি তোমার প্রতি সন্তুষ্ট, সে কত বড় মানুষ শুনতেছেন আপনারা? আল্লাহ পাক নিজেই যখন বলেন আমি তোর প্রতি সন্তুষ্ট, তাহলে তার উচ্চতার কোন সীমানা আছে? কত বড় মানুষ সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্পর্কে রব্বুল আলামিন নিজে যখন বলেন আমি ওদের প্রতি সন্তুষ্ট, ওরা আমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাকের এরকম সনদ দেওয়ার পরে আর পৃথিবীর কোন অক্সফোর্ড থেকে সনদ দিতে হবে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং সে আল্লাহ পাক নিজে বলে দিলেন আমার নবীর সাহাবীদের কিয়ামত পর্যন্ত যারা সচ্চা অনুসারী, কামেল অনুসারী, পূর্ণাঙ্গ অনুসারী, দায়িত্বহীন ভাবে তাদের অনুসারী, তো আমি তাদের প্রতিও ঠিক সমানভাবে সন্তুষ্ট, তাদের প্রতিও সন্তুষ্ট। সাহাবীদের সন্তুষ্টি সাহাবীদের জন্য, আর অনুসারীদের সন্তুষ্টি অনুসারীদের জন্য। কিন্তু সেই সাহাবাদের সঙ্গে যুক্ত করছেন আল্লাহ পাক তাদেরকে। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেন যে যারা সাহাবীদের সচ্চা অনুসারী, সাহাবী তো নেই লেকিন নমুনাতে সাহাবীকে, তারা সাহাবী তো না কিন্তু সাহাবীদের জিন্দা নমুনা। ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি পৃথিবীতে যখন জীবিত ছিলেন, এই ভারত উপমহাদেশের মানুষ, সমগ্র পৃথিবী তিনি সর্বশ্রেষ্ঠ ফকিহ ছিলেন, সবচেয়ে বড় ফকিহ ছিলেন। ইবনে আবিদিন শামীর চেয়ে বড় ফকিহ তিনি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলছেন হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া শামী, এই ফতোয়া শামীর যিনি লেখক, দারুন দেওবন্দের এই মহান বুজুর্গ, মহান মহামনীষী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই ইবনে আবিদিন শামীর চেয়ে উচ্চমানের ফকিহ এবং আলেমে দ্বীন ছিলেন। শুনতেছেন ভাইরা? সেই মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির এক শিষ্য এবং তার খলিফা ছিলেন মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহি। তো মাওলানা রশিদ আহমদ গঙ্গুইর মতো এত বড় মানুষ, যাকে নিয়ে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ গর্ব করতেন, আকাবির দ্বীন গর্ব করতেন, তিনি বলতেন হামারে খলিল কো নিসবতে সাহাবা হাসিল है। আমার খলিল আহমদ সাহারানপুরি, তার জীবন হলো সাহাবায়ে কেরামের নমুনাওয়ালা। উস্তাদ আর এত বড় আলেম, তিনি নিজে বলেন যে আমার খলিল একদমই সাহাবাদের মডেল, সাহাবাদের নমুনা। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে ওয়াল্লাযীনা তাবাউ বিইহসান, ওয়াল্লাযীনা তাবাউ বিইহসান, যে এত বড় মানুষ তারা সাহাবীদের ইলম, সাহাবীদের আমল, সাহাবীদের ঈমান, সাহাবীদের তাকওয়া, সাহাবীদের আল্লাহভীতি, সাহাবীদের আল্লাহ প্রেম, সাহাবীদের কোরআন সুন্নাহর অনুসরণ, সাহাবীদের নূরওয়ালা জিন্দেগি, এই সবটা তাদের জীবনে প্রতিফলিত। এইরকম মানুষ তারা। ভারতে এক বিখ্যাত কবি ছিলেন দিনদার, রমজি আতাবি তার নাম। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর যে এক খলিফা আল্লামা শেখুল ইসলাম মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম হযরত মাওলানা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, এবং হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবং হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই যে এক এক বড় বড় মানুষ, তো তাদের সঙ্গে রমজি আতাবি কিছুদিন উঠা বসা করছিলেন। এই কবি উঠা বসা করে দেখলেন যে আল্লাহ রে কি মানুষ এগুলো। তখন তিনি তার কবিতার ভাষায় বলছিলেন যে ये खुद्दाम शरीयत है जो मानिंदे पयंबर है। এই শরীয়তে এই আল্লাহর দ্বীনের খাদেম যে দেখতেছি, এক একজনকে দেখলে মনে হয় যেন আমি কোনো পয়গম্বরকে দেখলাম। পয়গম্বর না, যেন কোনো পয়গম্বরকে দেখলাম। কি ভাষা! ये खुद्दाम शरीयत है जो मानिंदे पयंबर है, वो दरिया कैसा होगा
जिसके ये कतरे समंदर আল্লাহ সেই দরিয়া কত বিশাল, যে দরিয়ার এই এক একটা ফোঁটা এইরকম মহাসাগর, যে দরিয়ার এক এক ফোঁটা এক এক সাগর, এক এক মহাসাগর, সেই দরিয়ার বিশালত্ব তাহলে কেমন? এই আমাদের মহান আকাবের দিন এরকম, আমাদের এক এক আকাবের, শাইখুল ইসলাম মৌলানা হোসেন মাদানী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাফির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম মৌলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, ইনারা তো শিষ্যমণ্ডলী। আর ওনাদের যিনি শিষ্যের শাইখুল মৌলানা মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ, ওনার অবস্থা কি ছিল? এই ওনারা তো ওনাদের ছাত্র, তো তাদের অবস্থায় আল্লামা শাফির আহমদ উসমানীর উস্তাদ শাইখুল মৌলানা মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম মৌলানা হোসেন আহমদ মাদানীর উস্তাদ শাইখুল মৌলানা মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তো এক একজন যদি তারাই মহাসাগর, তো এই তাদের যিনি উস্তাদ তার অবস্থা কি ছিল? আল্লাহ তাআলা মাফ করেন। মজলিসে কারা আসছেন কি সব আলেম ওলামা, শিক্ষিত মানুষ না আরো সাধারণ মানুষ, তা তো আমি জানি না। কথা তো বলতে শুরু হলে হঠাৎ এদিক সেদিক নানান কিছু আলোচনা হচ্ছে, আমি আশা করি সকলের ফায়দা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সূর্য যখন আকাশে উঠে, ছোট্ট বাবু যার বয়স 1 বছর, ওরে উঠানের মাঝখানে নিয়ে মা শোয়া দেয়, যাতে ও কিছু ভিটামিন পায়, ভিটামিন ডি পায়। তো ও কি বুঝে সূর্য উঠছে আকাশে? বুঝতে পারে, সূর্যের আলো বুঝতে পারে, সূর্যের অস্তিত্ব, ওর দেহ, ওর বিশালত্ব বুঝতে পারে, কিন্তু শিশু উপকৃত হয় কিনা? যেখানে আল্লাহ পাকের দ্বীনের কথা হয়, যেখানে ওলামায়ে দ্বীন থাকেন, যেখানে আউলিয়া কেরাম থাকেন, যেখানে ইমানওয়ালা, ইমানের নূরওয়ালা মুসলমানরা থাকেন, একসাথে বসলে সেখানে ফায়দা হবেই হবে ইনশাআল্লাহ। এবং এটার ডকুমেন্ট আমার কাছে শক্তিশালী, সেটা হলো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমার কথা শোনাও ঈমানওয়ালাদেরকে, নিশ্চয়ই ঈমানওয়ালাদেরকে আমার নসিহত উপকৃত করবেই করবে। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ঈমান যার সিনাতে আছে, আমার কথা, আমার নসিহত, আমার ভাষা, আমার দ্বীন তাকে উপকৃত করবেই করবে, যদি সে ঈমানওয়ালা হয়। আল্লাহ পাক নিজে কোরআন শরীফে নিশ্চয়তার সাথে বলছেন, ফের আমরা সন্দেহ করার সুযোগ কোথায়? কোনো না কোনো মাত্রায় তার ফায়দা হবেই হবে, কোনো মাত্রায় তার উপকার হবেই হবে। মুসলমানদেরকে এত ভাগ বটরা করা এগুলো ঠিক না, যে ভাই এই লম্বা দাড়িওয়ালা, মাঝারি দাড়িওয়ালা, এবং এর কোর্তা এই সাইজের, তার কোর্তা ওই সাইজের। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার থেকে যাওয়ার ১৫০০ বছর অতিক্রম হওয়ার পরও এত ধান্দার দরকার নেই। সেই ঈমানওয়ালা কিনা, সে মুসলমান কিনা, যদি হয় আলহামদুলিল্লাহ। চলো ভাই একসাথে হাত ধরা তুমি করে আমরা জান্নাতুল ফিরদাউসের দিকে আগে। হ্যাঁ, কাউকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, সে ভালো আমল নিয়ে আসছে, আর কাউকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, ও শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে গোপনে বলে দিছে, আল্লাহ আমি যা করছি আমি লজ্জিত, আমারে মাফ করে দেন। আল্লাহ পাক বলবেন যে তোরও মাফ করে দিলেন, তুইও জান্নাতে চলে যাবে। হ্যাঁ, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর নাম যদি আপনারা শুনে থাকেন, কত বড় মানুষ ছিলেন তিনি। এই পৃথিবীতে 2200 মতো কিতাব আছে তার, 1000 কিতাব আছে, এটা তো সকলেই জানে আগে থেকে। কি কথা বুঝেন না? এত বড় মানুষ, ইসলামের জ্ঞানের সকল শাখায় তিনি ভীষণ পারদর্শী ছিলেন। হ্যাঁ, সেই হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, মুসলমান তোমরা এক এক মুসলমান আরেকজনকে পছন্দ করো না, এটা শয়তান, এটা দাগাবাজ, এটা ধোকাবাজ, এটা চোর, এটা ডাকাত, এটা পান্ডা, এক একটা কোনটারে কেউ পছন্দ করে না। যদি খাড়া করা যায়, এইখানে একজন লাইন দিয়ে এখানে যদি 1 জন 2 জন করে 10 জন খাড়া করে দেওয়া হয়, ভাইলে কারে কারে তুমি মনে করে এই জান্নাতি, তুমি একটু লিস্ট করো দেখি। কাতার দিয়ে দিলাম এখানে, হ্যাঁ, কতগুলো কাতার লম্বা করে দিয়ে দিলাম নামাজের মতো, ভাই কারে কারে তুমি জান্নাতি মনে করো, তুমি একটু নোট দেও। যারই দেখবো এটা 1 নম্বর শয়তান, এইটা 3 নম্বর শয়তান, ওটা 10 নম্বর শয়তান।
মানে নিজের পরিচিত লোকদের মধ্যে কাউকেই সে জান্নাতি স্বীকার করতে রাজি না। 2-4-5 জন যদি কোনো জায়গায় অচেনা লোক জান্নাতি মনে করে, চেহারা সুরত দিকে করলে করতেও পারে, কিন্তু পরিচিত লোকদের মধ্যে যে শয়তান ছাড়া জান্নাতি মানুষ খুঁজে পাওয়া মুশকিল মনে করবে এক একজন মানুষ। হ্যাঁ, কি মুসিবত, কি অবস্থা! তার মানে আল্লাহ পাক মুসলমানদের দিয়ে জাহান্নাম ভরে ফেলবেন, তো পরে জান্নাতে যাবে কি তাহলে? কে তোর বাবা যাবে জান্নাতে? আরে এই ঢাকায় লোক আছে না, ঢাকায় ওরা ঢাকায় এত কথা কয়। আমার এক পীর ভাই ছিলেন লালবাগ কেল্লার মোড়ে, উনি ঢাকায় ভাষা জানতেন, ঢাকায় এদের কথাটা তো আমাকে শুনেতেন। তো বলছিল যে একবার এক ঘটনা শুনেছে, এক বন্ধু আসছে, যুবকের বন্ধু, জিজ্ঞেস করছে যে কিরে আজিম আজিম, শুনলাম যে হালা তোর বাপ হালা নাকি, তোর বাপ হালা নাকি হজে যাবার লাগছে। ওরা নাকি কথায় কথা হালা বাপের ছেলে বাপরে, তোর বাপ হালা নাকি হজে যাবার লাগছে। ছেলে বলে যে হালা গেলে যাইবার ব্যাপারে কোর্তা উঠতাবি হালায় বানাইছে। সব হালা। আমাদেরকে ডিউটি দিলে যে পৌঁছে রাতের পারে দাঁড়ায় থেকে যারে যারে মনে করো জান্নাতি ওগুলোর তুমি নিজ দায়িত্বে পাঠায় দেবো। মুসলমানদের যত পার্টি, রাজনৈতিক পার্টি, দাওয়াতি পার্টি, কোরআন সুন্নাহর পড়ানোর পার্টি, ওয়াজের পার্টি, এক এক হুজুরকে যদি দায়িত্ব দেওয়া হয়, অথবা এক এক আমির সাহেব নেতাজিকে দায়িত্ব দেওয়া হয়, কারে কারে জান্নাতি মনে করেন আপনি নিজে রেখে দিকে নিয়ে যান। ও ঠেলা দিয়ে দিয়ে এক একটার জাহান্নাম পেতে থাকবে। আর দলের লোক যদি পায় তুই জলদি যা, তুই জলদি আয়। এই হলো আমাদের অবস্থা। এটা কোনো তরিকা? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলে, হে মুসলমানরা শোনো, কাল কিয়ামত রব্বুল আলামিন এক এক মুসলমানকে এক এক বাহানে দিয়ে বলবেন, যা তুই জান্নাতে যা, যা তুই জান্নাতে যা, যা তুই জান্নাতে যা। এবং তার মতো এত বড় মানুষ, বড় যে যত বড় ঈমানওয়ালা হয়, যত বড় ওলি আল্লাহ হয়, তার আত্মা তত বড় হয়, তার আত্মা কত বড় হয়। হ্যাঁ, এই যে একটু আগে হাদিস শরীফ পড়ছিলাম আমি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ইন্না নূরা ইজা কুযিফা ফিল কলবি, আল্লাহ পাক বিশেষ নূর যখন কারো অন্তরে ঢেলে দেন, আল্লাহর তরফ থেকে যখন নূর ঢেলে দেওয়া হয়, ইনশাআল্লাহ লাহু সদর, তো তার দিলটা খুলে যায়, পুরো দিন তার কাছে ভালো লাগে, পছন্দ লাগে, সুন্দর লাগে, এবং সবটা একদম ঠিক ঠিক মনে হয়। কোনো বিষয়ে তার কোনো খটকা সন্দেহের কোনো অবকাশ একদম থাকে না। জেফারা তাব কদম হর কুজা কে মিন গরম করিশ্মা দামনে দিল মি কাসাত কি দাইজাস। হে ইসলাম, তোমার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গের যেদিকে আমি তাকাই, তোমার অঙ্গ শোভা আমাকে একদম পাগল বানায়, আমাকে অভিভূত করে, আমাকে বিমোহিত করে। তোমার প্রতিটি অঙ্গ এত সুন্দর। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী ফার্সি ছন্দ পড়তেন, ইসলামের সৌন্দর্য শোভায় অভিভূত হইয়া, বিমোহিত হয়ে সেটার বর্ণনা করার জন্য এই ছন্দটা পড়তেন। হ্যাঁ, কি বলতেছিলাম ভাই? তো মাওলানা থানভী এই কথা বলছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে বলেন যে ইন্না নূর ইজা কুযিফা ফিল কলবি, যে অন্তরে যখন আল্লাহর তরফ থেকে স্পেশাল নূর ঢেলে দেওয়া হয়, হ্যাঁ, তো তার অন্তরটা বিশাল বড় হয়ে যায়, সুপ্রশস্ত হয়ে যায়। কতটা বড় হয়? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক কামিল ঈমানওয়ালা, এক কামিল ওলি আল্লাহ, তার অন্তরের বিশালত্বের আয়তন কি? তিনি বলেন যে দর ফরাক আরসায় পাক যা তং আয়াত আরসায় হাত আসমা, সেই কামিল ঈমানওয়ালা, সে আল্লাহওয়ালার অন্তরের বিশালত্ব এমনটা যে 7 আসমান জমিন, 7 আসমান 7 তবক জমিন সবটা মিলিয়া সে আল্লাহর উলির, সে কামিল ঈমানওয়ালার সিনার বিশালত্বের সামনে
এই কারো ঘরের ছোট্ট একটা পিচ্ছি বারান্দার মতো মনে হয়, ছোট্ট একটা আঙ্গিনার মতো মনে হয়, ছোট্ট আঙ্গিনা। তাহলে সে অন্তরটা কত বড়, 7 আসমান কি জিনিস এক আল্লাহ বলার সিনার বিশালত্বের সামনে, এত বড় আল্লাহ পাক এক আল্লাহ কামিল ঈমানওয়ালার অন্তরকে বানায় দেন। হ্যাঁ, তবে শর্তই যে তার এই অন্তর যে এত বড় হবে তার জন্য শর্ত হলো যে সে নাপাক জীবন থেকে মুক্ত, গুনাহের জীবন থেকে মুক্ত, কলুষ কালিমা থেকে মুক্ত, এবং এই হারাম দুনিয়া থেকে সে মুক্ত। হারাম দুনিয়া মানে সে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা আছে, কয়েক লাখ বাড়িঘর আছে, হ্যাঁ না, রাজ্য আছে, রাজত্ব আছে, সিংহাসন আছে, রাজমুকুট আছে, এটা কোনো দূষণীয় নয়। শুধু গুনাহ থেকে মুক্ত থাকলেই এবং লোভ থেকে মুক্ত থাকলে সে কামেল ঈমানওয়ালা, তাই সে সমগ্র পৃথিবীর মালিক। আমার কথা শুনতেছেন আপনারা? আমি যে কথাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের রেফারেন্স দিয়া সবগুলো কথার দলিল প্রমাণ পেশ করার দায়িত্ব নিয়ে আমি কথা বলি। এরকম আপনি মনে করেন না যে আমি একটা সরকারি বলে গেলাম আমার কাছে ডকুমেন্টস নাই। প্রত্যেকটার আমার কাছে আলহামদুলিল্লাহ ডকুমেন্টস আসছে, কোরআন সুন্নাহর আলোকে আলহামদুলিল্লাহ। বাকি এত ডকুমেন্টস পেশ করতে গেলে কত ঘন্টা লাগবে, যেটা কথা কমায় দিয়ে আগাইতে হয় না। কারো 7 জায়গায় যদি যে আমার পুরো বয়ান রেকর্ড করেন, পরে যে প্রত্যেকটা অংশের ডকুমেন্টস বলেন, আমি ঘন্টা ঘন্টা ঘুরে আপনাদেরকে ডকুমেন্টস পেশ করার জন্য অঙ্গীকার করলাম। কোনো টেনশন করার দরকার না। আর এরকম না যে আমি সুন্দরবনের জঙ্গলে আপনাদেরকে এরকম বলছি, বরং যে শত শত আলেম ওলামা, মুফতিয়ানে কেরাম, শাইখুল হাদিস, মুহাদ্দিসিনের সামনেই কথা বলছি। আমি এরকম বইলা পার পাইতে পারবো তাদের মধ্য থেকে? হ্যাঁ, আমাদের এক বুজুর্গ বলছিলেন যে যে না সবাম না সব পরস্তাম কি হাদিসে খাব গোয়াম, আমি কোনো অন্ধকার রাত না, আর না আমি অন্ধকার রাতের পূজারী যে আমি অন্ধকারের কোনো আলোচনা আপনাদের সামনে করবো। হ্যাঁ, মান গুলাম আফতাবাম হামাজে আফতাব গোয়াম, আসমানি ইলমের সূর্যের আলোর মধ্যে আমরা বসবাসকারী, আমরা সে আলোর ভিতর থেকে কথা বলছি। চেরাগের আলোর মধ্যে যে থাকে, এই কোন পণ্ডিতের বই পুস্তক চটি বই কয়েকটা পড়ছে, ওর আলো এতটুকু, একটা কবি বাতির আলো, চেরাগের আলো। আর যে সূর্যের মধ্যে যে বসবাস করে তার সে কি ওই, সে যদি কেউ কবি বাতিওয়ালা বলে, এই মিয়া তোমার তো আলো উলো কিচ্ছু নাই, আমার দেখো কত আলো। সেটা হলো এরকম যে যে ব্যাঙ ভীষণ লাফালাফি করতেছিল, ভীষণ ছুটাছুটি করতেছিল, এক লাফ এদিকে এক লাফ সেদিকে। তো কেউ উপর থেকে ডাক দিয়ে জিজ্ঞেস করছে, কিরে ব্যাপার কি রে এত লাফালাফি, তুমি তোমার খবর নাই, হুশ নাই, আক্কল জ্ঞান শিখা কিছুই নাই? হ্যাঁ, আমি সাগরে বাস করি, সাগরে। ও একটা ছোট্ট পিচ্ছি কুয়ার মধ্যে ওই ছুটাছুটি করতেছে, জীবনে পানি দেখছিল না এই পরিমাণ। এই ব্যাঙ থাকতো জঙ্গলে টঙ্গলে গুহায় করতে, পানি এত পানি দেখে মনে করছে আরে এটাই মহাসাগর। সে ওখানে লাফালাফি করে ফুর্তিতে, মনে করে আমি কোথায় পৌঁছে গেছি, আমার উচ্চতার খবর রাখি কে? কি কথা বুঝেন নাই? আমাদের আকাবের দিন সাহাবা তাবিঈন তবে তাবিঈন আকাবের দ্বীনের যে এলম, যে সীমাহীন এলমের মহাসাগর দ্বারা, এগুলোর খোঁজ খবর যারা রাখে না, এই কোন কয়েকটা ইসলাম সম্পর্কে একটু চটি বইটি কয়েকটা পড়ে টুড়া তারা মনে করে যে আমরা মহাসাগরের বাসিন্দা। আর আল্লামা সাব্বির আহমদ উসমানী, শেখুল ইসলাম, মাওলানা হোসেন আহমদ মাদানী, মাওলানা কাসেম মানবী, মাওলানা রশিদ আহমদ গঙ্গি, ইমাম গাজ্জালী, হ্যাঁ, এই সকল মানুষরা তো এই সকল এলেম কালাম কোনো খবর রাখে না, জানে না বেচারা কি করা, মাজুর, কিছু করার নেই। আর নজর ইলাইহি, হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে এক এক নজর আপনাকে দেখা সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৌলত আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস। অল জুলুস বাইনা ইয়াদাই, এক একবার আপনার সামনে বসা সারা পৃথিবীর সবচেয়ে প্রিয় সম্পদ আমার। এরপরে হলো ও ইনফাকু মালি
আলাইহি, আরেকটা হচ্ছে আমার সম্পদ আপনার জন্য খরচ করতে থাকা। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রিয় জিনিসটা আমার। এই তিন জিনিস বলছিলেন। এই কথা বুঝতেছেন ভাইরা? এই ছিল সাহাবাদের চরিত্র এবং তাদের মহান বৈশিষ্ট্য। আল্লাহ এগুলো আমাদেরকেও দান করে। এক বড় হুজুর আসছিলেন বুখারী পড়ান, পিছনে বসতে উনি পছন্দ করছেন। সেই প্রসঙ্গে আমি এই আলোচনাটা করছিলাম আর কি, যে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যে সিদ্দিকী রুচি এবং মেজাজ এবং দৃষ্টিভঙ্গি, সেটা আমাদের মধ্যে কি প্রতিফলিত হওয়া উচিত না? তাহলে হুজুর বুখারী শরীফ পড়ে পিছনে বসতে চান কেন দিনই মজলিসে? সেটার প্রসঙ্গ এই পর্যন্ত গেছে। আল্লাহ তাআলা মাফ করে। হ্যাঁ, এখন তো যে আয়াত শরীফ পড়ছিলাম সেটার ব্যাপারে কিছু কথা বলা উচিত। আর হাদিস শরীফ তো একটাই পড়ছি না। আল্লাহ আপনি আমাদের মাফ করেন। কোরআন শরীফের যে আয়াত পড়ছিলাম সেটা হলো ইন্নাল আবরারা লাফি নাঈম। খুব আশ্চর্য। আল্লাহ পাক বলেন যে ভালো বান্দা হও, অনন্তকাল সুখ শান্তি তোমাদেরকে দান করবে। ভালো বান্দা হও, এতটুকু কথা। ভালো হও, ভালো বান্দা হও, অনন্তকাল সুখে থাকবে। ইন্নাল আবরারা মানে ভালো বান্দা যারা, লাফি নাঈম অনন্তকালের সুখ শান্তির মধ্যে তারা থাকবে। সাদা মাটা কথা না। ইন্নাল আবরার ভালো হওয়ার জন্য প্রথম দরকার হলো মহান আল্লাহর সঙ্গে ঈমানের বন্ধন। মহান আল্লাহর সঙ্গে ঈমানের বন্ধন। সারা দুনিয়ার সব গুণাবলী আছে, ঈমান নাই। সে ভালো, সে মাস্টার, সে প্রফেসর, সে বিজ্ঞানী, ভীষণ দানশীল, স্ত্রী খুশি, সন্তানেরা খুশি, এলাকাবাসী খুশি, সমগ্র দেশ খুশি, সারা পৃথিবীর মানুষ খুশি। কিন্তু আসমানের মালিক তার উপরে ক্ষুব্ধ, ক্রুদ্ধ, অসন্তুষ্ট। তাহলে এটা কি ভালো মানুষ? ভালো মানুষ তো দূরের কথা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা আসলে মানুষই না, মানুষ রূপে একটা পশু। আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীতে বসবাস করে, আল্লাহর পরোয়া করে না, সেটা মানুষ না, মানুষ রূপে একটা জন্তু। এইকে মি বিনি খেলাফে আদমান নেস্তান আদম খেলাফে আদমান। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যাকে দেখো দেখতে আকৃতিতে মানুষ, কিন্তু সে যে আদম আলাইহিস সালাম এবং সমস্ত নবী রাসূলগণ মানুষের জন্য যে মানবিক গুণাবলীর বর্ণনা দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, সেই সুন্দর উন্নত আলোকিত গুণাবলী ওর মধ্যে নাই। এটা মানুষ না, আদমের সন্তানই না। এটা আদমের সন্তান না, এটা মানুষের কভার মাত্র। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? শেখ সুদি ও জাহেদ সুদি ও দানিশমন্দ এই জুমলা সুদি বলে কে ইনসান আসুদি। আরেক রেওয়ায়ত হলো বলে মুসলমান আসুদি। তুমি বড় ডক্টর, বড় প্রফেসর, বড় হুজুর, বড় আল্লামা, বড় শিক্ষিত, বড় মুহাদ্দিস, বড় পণ্ডিত, ডক্টর অফ ইসলাম, তুমি শেখুল হাদিস, কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও আমি জিজ্ঞাসা করি তুমি মানুষ হয়েছে কিনা। এই জুমলা শুধু এগুলো সব তোমার মধ্যে আছে, আমি জানি এবং সেটা আমি মানি, কিন্তু এখন তুমি মানুষ হলেন। কিবুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন মানুষ সে যে এক নম্বর আল্লাহকে ভালোবাসে, দুই নম্বর পৃথিবীর কোন মানুষকে, কোন মাখলুককে সে কষ্ট দেয় না, তখন সে মানুষ হয়। আমরা এই দৃষ্টিভঙ্গিতে, এই মাপকাঠিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমি মানুষ কিনা। এক নম্বর হলো আমি আল্লাহকে ভালোবাসি কিনা। নম্বর দুই, পৃথিবীর কেউ আমার দ্বারা কষ্ট পাচ্ছে না তো, পায় না তো, পায়নি তো। দেখা যাবে বাবা কষ্ট পাইছেন, মা কষ্ট পাইছেন, স্ত্রী কষ্ট পাইছেন, সন্তানরা কষ্ট পাইছে, প্রতিবেশী কষ্ট পাইছে, যেখানে দেখেছি সব মানুষ আমার দ্বারা কষ্ট পাইছে, তাহলে আমি মানুষ তো হই নাই। তাহলে কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, শেখ সাদির নাম শুনেন নাই? অনেক বড় মানুষ, অনেক উচ্চ শ্রেণীর মানুষ তিনি। শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সানি দম কে মর্দানে রাহে খুদা জিলে দুশ্মনা হাম নকর দম দেতন। আমরা সারা জীবন মহামানবদের থেকে এই শিক্ষা গ্রহণ করেছি, এই জিনিস জানতে পেরেছি কি, যে যারা সত্যিকার মানুষ হয়, আল্লাহর সঙ্গে সুসম্পর্কের অধিকারী হয়, আল্লাহর প্রেমিক হয়, তারা কখনো দুশ্মনকেও আঘাত করতে রাজি হয় না। তোরা কায় মুয়াসসার সওয়াদি মাকাম কেদাব কে বাদ দোস্তানা খেলাফ জম
এই উন্নত চরিত্রের অধিকারী তোমার কিভাবে উন্নত চরিত্রের এই আসলেও আসীন হওয়া সম্ভব? কারণ তুমি তো নিজের আপনজনদের কাউকে ছাড়ো নাই কষ্ট দিতে, অত্যাচার করতে, জুলুম করতে। কে বা দোস্তানা খেলা হস্তগম, আপনজনদের সঙ্গে তোমার যুদ্ধ, তাদের সঙ্গে ঝগড়া। হ্যাঁ, এই হলো আমাদের অবস্থা। আমরা মাদ্রাসায়ও যারা পড়ি, মাদ্রাসায় যারা পড়াই, তা আমাদের মধ্যে শতকরা আমার মনে হয় 98 জনই এরকম, 99 জনই এরকম যারা কোরআন সুন্নাহ ভালোভাবে বুঝতে পারেন না, ভালোভাবে বুঝতে পারেন না। ভালোভাবে কোরআন সুন্নাহ বুঝছেন তো আমাদের ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা কাসেম নানুতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, এই সকল আকাবেরীন কোরআন সুন্নাহকে যেভাবে বুঝছেন, আমরা যেটা বুঝি, যেটা দিয়ে আমরা বোর্ডে একদম খুব বড় নম্বরে পাশ করি আর খুব সুনাম সুখ্যাতি অর্জন করি, সেটা হলো যে আমরা অনুবাদটা লিখে দিই। বিশুদ্ধ একটা অনুবাদ লিখতে পারি। এই বাপরে বাপ, কি সে ছাত্র, এইরকম ছাত্র পুরো বোর্ডের মধ্যে 1 নম্বর হয়ে গেছে। সে কি কথা বুঝতে, এটা কোন তরিকা? তো সাহাবারা তো কোনো বোর্ডে পরীক্ষা দেন নাই, সাহাবারা তো দারুল দেওবন্দেও পড়েন নাই, জামে আল আজহার মিশরও পড়েন নাই। কিন্তু সাহাবীদের মধ্যে যে দৌলত ছিল সেটা হলো কোরআনের গভীর এলেম, কোরআনের গভীর জ্ঞান, কোরআনের গভীরতা পর্যন্ত তারা পৌঁছতেন। এটা কি আমার কথা? বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজাল হাযিল উম্মাহ আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান আকাল্লাহা তাকাল্লুবান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু 4 খলিফার পরে সাহাবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি কেউ নিজের জীবন আদর্শ, কারো জীবন আদর্শ ফলো করতে চাও, আমি তোমাদেরকে বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে তোমরা অনুসরণ করবে। কারণ তারা ছিলেন এই উম্মার সর্বশ্রেষ্ঠ মানুষ। কানু আফজাল হাযিল উম্মাহ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, সে কি জিনিসের দ্বারা সর্বশ্রেষ্ঠ হলেন? সেই জিনিসগুলি কি? আবার রাহা কুলুবান, তাদের অন্তর ছিল একদম পবিত্র এবং পবিত্রতার শীর্ষে। তাদের অন্তর ছিল পবিত্রতার শীর্ষে, অন্তর ছিল তামাম সব সুন্দর গুণাবলীতে সমৃদ্ধ এবং সর্বোচ্চ মানের সমৃদ্ধ। আবার রাহা কুলুবান, তাদের অন্তরগুলো ছিল সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ গুণাবলীতে সমৃদ্ধ। আবার রাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান, এবং তাদের সবগুলো অন্তর ছিল ইলমের গভীরতাওয়ালা। তিনি ইলমের, কোরআন সুন্নাহর ইলমের গভীরতাওয়ালা। ইলমের গভীরতা বড় জিনিস। ইলমের গভীরতা অর্জন হবে কিসের দ্বারা? সাফ সাফ কথা, 3টা জিনিস থাকতে হবে তার মধ্যে। নম্বর 1, গুনাহমুক্ত অন্তর এবং জীবন। যার মধ্যে গুনাহ অব্যাহত থাকবে তার অন্তর কোনোভাবেই ইলমের গভীরতা লাভ করতে পারবে না। কথা বুঝতেছেন? গুনাহমুক্ত জীবন, একটা গুনার মধ্যে লিপ্ত থাকা যাবে না। আরেকটা হলো আরবি ভাষার পাণ্ডিত্য। আরবি ভাষা উলুমে আরবিয়ত মে পুখতগি রুসু, আরবি ভাষা এর ভিতরে তার আরবি সাহিত্যের উপর তার দক্ষতা, পরিপক্কতা থাকতে হবে। তার মানে যে একটা হলো লোগা অর্থাৎ ভাষা, আরেকটা হচ্ছে নাহু এবং সরফ আর বালাগত, অর্থাৎ আরবি গ্রামার সম্পর্কে আর আরবি অলঙ্কার শাস্ত্র সম্পর্কে সে অত্যন্ত উচ্চমানের পাণ্ডিত্য অর্জনকারী হতে হবে। কটা হলো? 2টা। হ্যাঁ, আরেকটা হলো সোহবতে আহলুল্লাহ, যারা একদম আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কওয়ালা, সেই কোন কামেল ওলি আল্লাহর সঙ্গে সম্পর্ক ধারণকারী জীবনের অধিকারী হতে হবে। এই 3 জিনিস যার মধ্যে থাকে, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, এই লোক কোরআন সুন্নাহর গভীরতা পর্যন্ত পৌঁছতে পারবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে 3 জিনিস ছিল। হ্যাঁ, একদিকে কামেল মুত্তাকি, আরেকদিকে তারা আরবি ভাষা খুব জানতেন, আরেকটা হচ্ছে যে কার সোহবত,
সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর পরে যিনি সবচেয়ে বড়, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত লাভকারী, সান্নিধ্য লাভকারী তারা। এই তিন জিনিসের বরকতে তাদের ইলমের এইরকমটা গভীরতা ছিল। এখন আমরা পড়ি কিন্তু ইলমের গভীরতা নাই। যেমন যে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ওয়া ফি রিওয়ায়া আল মুসলিম মান সালিম আন নাস মিন লিসানি ওয়া ইয়াদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ ইসলামওয়ালা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, খবরদার তুমি মরবে না মুসলমান না হয়ে। খবরদার তুমি মরবে না মুসলমান না হয়ে। কাকে বললেন? ঈমানওয়ালাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানওয়ালারা, আল্লাহকে মানার, ভয় করার মতো ভয় করবে এবং খবরদার মরবে না একদম মুসলমান না হয়ে। এটা আল্লাহ পাক বলতেছেন ঈমানওয়ালাকে। ঈমানওয়ালা কি মুসলমান না? তারপরে আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালা, খবরদার মুসলমান না হয়ে মরবে না। সে কোন ইসলাম, কোন মুসলমান হইতে বলতেছেন রব্বুল আলামিন? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেটা হলো যে ভিতরে বাইরে, গোপনে প্রকাশ্যে এবং আল্লাহর ব্যাপারে এবং অন্য মাখলুকের ব্যাপারে সর্বদা মহান আল্লাহর পূর্ণাঙ্গ আনুগত্যে প্রমাণ পেশ করতে থাকা মৃত্যু পর্যন্ত। সর্বক্ষেত্রে স্ত্রীর সঙ্গে সদাচার। কেন? আমার আল্লাহ দেখতেছেন আমি কি করতেছি, আমি কি বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেয়ে মানুষ যারা ইয়াগলিবনা কারীমান, ইয়াগলিবনা কারীমান ওয়া ইয়াগলিবুহুন্না লাঈমুন, যেই মানুষ ভদ্র হয় এবং সুন্দর চরিত্রের অধিকারী হয়, সুন্দর গুণাবলীর অধিকারী হয়, চরিত্রবান এবং ভদ্র স্বামীর উপরে মেয়েরা সব সময় জয়ী হয়ে থাকে, সব সময় জয়ী হয়ে থাকে। ইয়াগলিবনা কারীমান ওয়া ইয়াগলিবুহুন্না লাঈমুন, অভদ্র, অশিষ্ট, নষ্ট স্বামী যদি হয়, সব সময় স্ত্রীর উপর জয়ী হয়ে থাকে, জল্লাদ হয়ে থাকে। এই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম বলেন ভাই? এবং আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মারআতা খুলিকাত মিনাজ জিল ফাইন ইসতামতাতা বিহা ইসতামতাতা বিহা ওয়া ফিহা ইওয়াজ, যে মেয়ে মানুষ তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড্ডি থেকে। অতএব যদি তুমি তার দ্বারা সুন্দর সুখময় দাম্পত্য জীবনের অধিকারী হতে চাও, সুন্দর ঘর সংসার করতে চাও, তাহলে তোমার কাজ হলো তার ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখতে থাকা। ওয়াইন জাহাবতা তুকিমুহা, আর তুমি যদি সিদ্ধান্ত নিয়ে বসো ওরে সোজা করেই ছাড়বো, কাসার তাহা, ঘর সংসার সব তুমি তছনছ করে দিবে, সম্পর্কই তোমার ছিন্ন হয়ে যাবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কোরআন শরীফ মহান রব্বুল আলামিন যেখানে আল্লাহ পাক বলছেন, হে তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, তোমরা হজ করো, তোমরা রমজানের রোজা রাখো, এগুলো আল্লাহর হুকুম না? এগুলো মানতে হবে না? তোমরা সত্য কথা বলো, তোমরা মিথ্যা বলবে না, তোমরা ধোঁকা দিবে না, তোমরা প্রতারণা করবে না, তোমরা জুলুম করবে না, এগুলো কি মানতে হবে না? কেন? আল্লাহ পাকের নির্দেশ। একটাই কথা, সেটা কি? আল্লাহ পাকের নির্দেশ। মুসলমান তাকে বলে যে আল্লাহর কথা শুনলেই মাথা নত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেই মাথা নত করে, কোনো যুক্তির ধার ধারে না, কোনো যুক্তি সে পরোয়া করে না, তাকে মুসলমান বলে। কি কথা বুঝতেছেন? এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মুসলমান চারজন: আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বড় মুসলমান না তারা? সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুসলমান তো। সারা পৃথিবীতে তারা চারজন সবচেয়ে বড়। এই কথা বুঝতেছেন? যে সেই তাদের ঈমান কত বড়, তাদের দ্বীন ধর্মের উচ্চতা কত বড়। তো তার মধ্যে একজন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, লাউ কানা দ্বীনু বিল রায়, যদি আল্লাহর দ্বীন যুক্তি তর্কের বিষয় হতো, যুক্তি নির্ভর হতো, যুক্তিতে মিললে মানব, নতুবা নয়। আল্লাহর দ্বীন যদি যুক্তি নির্ভর হতো, লাকানা আসফালুল কুফরে আওলা বিল মাসহি মিন আলাহু। এই যে মানুষের
মোজায় মশা করে না? মশা কোন জায়গায় করে? উপরে না নিচে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহর দ্বীন যুক্তিভিত্তিক হতো, যুক্তি নির্ভর হতো, যুক্তিতে মিললে মানব নতুবা নয়, তাহলে যুক্তিতে তো বলে যে যা কিছু আবর্জনা লাগে মোজার তলে, অতএব তলে মশা করা চাই। মশা করা চাই কোথায়? তলে। কিন্তু তলে কোনো মশা নেই, মশা উপরে করতে হয়, একটা টান দিলে হলো খালাস। কি কথা বুঝেন না? তাহলে এজন্য আল্লাহ রসুলের কথা শুনলেই সামিয়ানা, শুনলাম ও আতানা, বস মানলাম, মাথা নত করলাম, এ হলো মুসলমান। কি আশ্চর্য আমাদের দিন! আল্লাহ বলে দিয়েছেন আবার কিসের যুক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে আবার কিসের যুক্তি? এই ছিল সাহাবাদের শান, এই ছিল সাহাবাদের ঈমান। এজন্য তারা সকলের ঊর্ধ্বে, এজন্য তারা সকলের ঊর্ধ্বে। আমাদের সেই পথে চলতে হলো সাহাবাওয়ালা জিন্দেগি বানাও। অনেকে মনে করেছে সাহাবাওয়ালা জিন্দেগি মানে হলো রুটি খাওয়া, রুটি অর্ধেক খাওয়া, আধা পেট খাওয়া, আর হলো সালার চট পরা, হ্যাঁ, অথবা কোর্তা টালি দিয়ে পড়া। এটা হলো সাহাবাওয়ালা জিন্দেগি। যারা এগুলো বুঝছে এরা ইসলামের উপর জুলুমকারীর দল। হ্যাঁ, এরা সব ইসলামের উপর জুলুমকারীর দল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী, শোনেন আপনারা খেয়াল করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ সুন্দর জুতা পরে, সুন্দর কাপড় চোপড় পরে, এটা কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ উত্তর দিলেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, নিঃসন্দেহে আল্লাহ সুন্দর, এবং তোমরা তোমাদের সামগ্রিক জীবনে, সমগ্র জীবনে সুন্দর হয়ে বসবাস করো, সুন্দর হয়ে বাঁচো, সুন্দর হয়ে চলো, সুন্দর হয়ে জীবন যাপন করো, এটা আল্লাহ পাক পছন্দ করে। ইউহিব্বু, এই আল্লাহ পাক এটা চান, এটা পছন্দ করে। কি বুঝলেন? কি সালার চট, হ্যাঁ, আধা পেট? এটা তো আল্লাহ রসুলের হাদিস শুনে এলাম। এইবার কোরআন শরীফ শুনেন। যাইবেন কোথেকে আপনারা? মুসলমান তো আপনারা তো এমনি আটকা পড়ে আছেন, হয় কোরআন না হয় হাদিস, হয় আল্লাহর কথা না হয় রসুল্লাহর কথা। এইটার বাইরে আপনাদের যাওয়ার তো কারো শক্তি নেই, তাই না? আল্লাহ পাক বলেন যে কোরআন শরীফের ভিতরে, কোরআন শরীফে, কুলু মিন রিজকি রাব্বিকুম, কুলু মিন রিজকি রাব্বিকুম, তোমার রবের দেওয়া এটা তুমি খাও, তোমার রবের দেওয়াটা খাও। তার মানে কি? অল্প অল্প খাও। বাপে বাজার ঘুরে আনছে আম কতগুলি, চোষা আম, তারপরে সে হিমসাগর, লেগড়া, আম্রপালি, পরে ছেলেদেরকে বললো যে এই খা, আধাটা খাইছে, আধা পেট খাইছে। বাপের এই কথার এই অর্থ যদি কেউ করে, সেটা আহাম্মক ছাড়া আর কেউ? হ্যাঁ, রব্বুল আলামিনের বিশাল ও অসীম খাজানা, অফুরন্ত খাজানা, অফুরন্ত ভান্ডার, সেই রব্বুল আলামিন যখন বলেন কুলু, খা, তোমরা খাও, মির রিজকি রব্বিকুম, তোমার রবেরটা, তোমার রবের দেওয়াটা তুমি খাও। এতে বোঝা যায় যে আধা পেট খাইতে কইছে রে, সালার চট বলতে বলছে, এবং টং এর মধ্যে থাকতে বলছে, বিল্ডিং বানানো যাবে না, হ্যাঁ, এসি লাগানো যাবে না। এই অর্থের থেকে বোঝা যায় আল্লাহর কোরআন হাদিস বুঝার জন্য আল্লাহ পাক তৌফিক দিলে তখন সে বুঝতে পারে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কোরআনের ব্যাখ্যা আল্লাহ রসুলের কথাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসারা নেমতি আলা আবদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাদেরকে আল্লাহ পাক যে সকল নেয়ামত দেন, আল্লাহ পাক এটা চান তুমি এটা ব্যবহার করে আল্লাহকে দেখাও, এটা ভোগ করে আল্লাহকে দেখাও। কলা আছে ঘরে, সুন্দর সবরি কলা, সাগর কলা, খায় না, কি তোরা খা। তা আব্বু আপনি খাবেন না? উনি দিনই লাইনে ঘুরে গেলে, না তোরা খাম, আমার ব্যাপারটা নিয়ে হুচু করিস না, আমার ব্যাপারটা তোরা বুঝবি না। মানে ইনি শাসক হয়ে গেছেন, ইনি ফেরেশতাদের মহান লিডার। কি জাহালত, কি মূর্খতা! আর এটা খাও, ফের রব্বুল আলামিনকে দেখাও যে আল্লাহ পাক আপনি দিছেন, যে আপনারটা আমি খাইতেছি, আপনি দেখেন
ফের বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার মাওলা আমাকে দিয়েছেন, সেটা খায়া মাওলাকে দেখাই দিয়েছে। এই হলো আল্লাহর দিন, এটা হলো সত্যিকার মানুষের দিন। ইসলাম হলো এটা, এটা খুব মনে রাখবেন, ইসলামের নাম হলো দ্বীনে ফিতরত। দ্বীনে ফিতরত, ফিতরত মানে মানুষ যে আল্লাহ পাক সৃষ্টি করছেন এর সহজাত যেটা নির্মল চাহিদা, সেটা ইসলাম। ফিতরতের তর্জমা শুনছেন আপনারা হুজুররা? মানুষের সহজাত যেটা নির্মল চাহিদা, সেটাই হলো ইসলাম। নির্মল চাহিদা, এটা হলো ইসলাম। হ্যাঁ, নির্দাগ নিষ্কলুর যে মানুষের চাহিদা মনন, সেটা ইসলাম পেশ করছে। এজন্য এই কোনো জিনিস এগুলো দোষের জিনিস না, এই সবগুলো প্রশংসার জিনিস, সবগুলো বিলকুল ঠিক আছে, কমপক্ষে ওকে। কমপক্ষে ওকে মানে কি, যে বোবা এবং বৈধ। কিছুটা আপনাদের ভাষায় বলি যাতে কিছুটা আপনাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। কমপক্ষে হলো ওকে, মানে এটা ঠিক আছে। হ্যাঁ, তো আল্লাহ পাক নিজে বলেন কুলু মিন রিজকি রাব্বিকুম, কুলু মিন রিজকি রাব্বিকুম। তোমরা পুরোটা ভাষা মিলালে কি বোঝা যায়? কুলু মিন রিজকি রাব্বিকুম, এই তো তোমাদের রবেরটা তোমরা খাও, তোমাদের রবের দেওয়াটা তোমরা খাও। তার সঙ্গে একটা কথা, সেটি ওয়াশকুরুল্লাহ, এবং আল্লাহর হয়ে থাকো, তার শুকর গুজারি করো, কৃতজ্ঞ থাকো, কৃতজ্ঞ। হ্যাঁ, রবেরটা খাও, কৃতজ্ঞ থাকো। বাবারটা খাওয়ার পরে বাবার কথা মানে না, বাবারটা খাওয়ার পরে বাবার প্রতি বিদ্রোহী, এটা কি ঠিক? এটা কোনোভাবে যুক্তিতে মিলে? সেখানে কি করা চাই? বাবা আম নিয়ে আসছেন 1 ক্যারেট বা 25 কেজি, ধুমধাম খায়া ছেলেরা শেষ করে ফেলছে। হ্যাঁ, কিরে আব্বু কালকে আবার আম নিয়ে এসে, কিরে 1 ক্যারেট কি হলো? আমরা সব খেয়ে ফেলছি। আরে বাবার তার মা দুইজনে মিললে খুশিতে ধুম, সে জনার খুশিতে একজন আরেকজনের উপর পড়তেছে, হাসতে হাসতে। আরে মজা, 1 ক্যারেট আমাদের বাপগুলা খেয়ে ফেলছে। এতে বাপ্পা খুশি হলো না কষ্ট পাইল? রব্বুল আলামিন যখন দেখেন যে আমার বান্দা আমার নেয়ামত ভোগ করতেছে এবং খুশি হইতেছে, আমার প্রতি কৃতজ্ঞ থাকতেছে, আল্লাহ পাক সীমাহীন খুশি হয়ে যায়, সীমাহীন খুশি হয়ে যায়। এজন্য সালার চট পড়তে হবে না, না খায় মরতে হবে না। আল্লাহটা খাও, আল্লাহটা খায়, আল্লাহকে ডাক। দেখেন আমরা যে দিনই কথা বলি না, হ্যাঁ, আল্লাহ তাআলা শুকর, কোরআন সুন্নাহ পড়ার আল্লাহ তৌফিক দিচ্ছেন, এবং পাগল ছাগলের কাছে আমরা কোরআন সুন্নাহ পড়ি নাই, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের কাছে আমরা কোরআন সুন্নাহ পড়ছি। আলহামদুলিল্লাহ, আমাদের কোরআন সুন্নাহর যতটুকু জ্ঞান সেটা আলহামদুলিল্লাহ নির্ভরযোগ্য। কথা বুঝেন না? নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত। এবং আমাদের কোরআন সুন্নাহর সব এলেম এবং জ্ঞান, সবটার জন্য আমরা রেফারেন্স দেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ, সবটার জন্য আমরা দায়িত্ব নিয়ে কথা বলি। কথা বুঝতেছেন? কিন্তু একটা ব্যাপার, সেটা হলো লাগাতার কথা বলতে থাকার মধ্যে যদি ফসকে গেলাম, যদি স্লিপ অফ টাং হলো, আমাদের দায়িত্ব ভুল স্বীকার করা এবং সে ভুল সংশোধন করা। কথা বুঝতেছেন? এরকম এক ঘটনা আমার। আমি একবার বয়ান করতেছিলাম, বয়ানের মধ্যে আমি বললাম যে এই যে যারাই উল্টা পাল্টা করে, খায়ও না, না খায় মরো, হ্যাঁ না, ঘরে তরমুজ আছে, খায়ও না, মুজাহাদা করো, এগুলো, এই মুজাহাদা শিক্ষা দিয়েছে কোন পাগলে তোমাকে? এটা কোনো মুজাহাদা? মুজাহাদা মানে সাধনা করা, কষ্ট স্বীকার করা। এটা শুধু একটা বিষয়, সেটা হলো আল্লাহর বিধান, ফরজ বিধান পালনের ক্ষেত্রে তোমার মন চাইলেও কষ্ট করে এটা করো, এইটা একটা মুজাহাদা। আর একটা হলো গুনাহ থেকে বাঁচার ব্যাপারে কষ্ট হলেও তুমি গুনাহ থেকে বাঁচো, এইটা একটা মুজাহাদা। আরেকটা হলো কাউকে হত্যা করতে মন চায়, অপমান করতে মন চায়, তোমার ক্ষমতাও আছে, কিন্তু তারপরও নিজের মনটাকে বুঝা যে কালকে আমাদের আল্লাহর সামনে দাঁড়াবি কেমনে, এই কষ্ট স্বীকার করে এই জুলুম থেকে বিরত থাকা, এইটা এই মুজাহাদা। এই মুজাহাদা গুলো মানুষ হওয়ার জন্য জরুরি, মুসলমান হওয়ার জন্য জরুরি, জাহান্নামের আগুন নিভানোর জন্য জরুরি, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য জরুরি। কম খাওয়া কোনো জরুরি না, অসুন্দর পোশাক পরা কোনো জরুরি না, কম দামি পোশাক পরা কোনো জরুরি না, এসি বাদ দেওয়া কোনো জরুরি না, হ্যাঁ, এবং দামি খাট পালঙ্গে থাকা এটা বর্জন করা কোনো জরুরি না। কথা বুঝতেছেন না? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। তা
আমার একটা ভুলের কথা আমি বলি। সেটা কি, বয়ান করতেছিলাম তো, অনেক বিশাল বাজমা আর আলেম ওলামা অনেক, জ্ঞানী গুণী উচ্চশিক্ষিত লোকজন অনেক, তো খুব একটা মানে মজা করে খুশির সাথে উচ্ছ্বসিত ভাবে আমি বয়ান করতেছিলাম। তারপরে এক পর্যায়ে আমি বললাম যে, হ্যাঁ মিয়া শোনেন, আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, কুলু ওয়াশরাবু, খুব খাও খুব পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। কি কথা বুঝেন নাই? এখন যারা আরবি জানেন তারা তো বুঝতেছেন যে আমার অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে। হ্যাঁ, কুলু এই শব্দের অর্থ হলো খাও, ওয়াশরাবু পান করো, ওয়ালা তুসরিফু অপচয় করবেন না। কিন্তু আমি এটার সঙ্গে যোগ করছিলাম কি, খুব খাও খুব পান করো। হলো না ঝামেলা? কোরআনের যে কথা এর থেকে বাড়তি হয়ে গেল না? কি কথা বুঝতেছেন? বড় মুশকিল তো। আমি এটা অনুবাদ করার, এই অর্থ করার সাথে সাথে আমার ভিতরটা কাঁপতে লাগলো, পেরেশান হলাম, আল্লাহ উপায় কি? আমার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল কি না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল বলতে পারতেছি না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল কি না, খটকা হলো ভিতরে। এখন আমি পেরেশান, আমি করবোটা কি? এই বিশাল মাজমা তারা শুনলেন খুব খাও খুব পান করো কিন্তু অপচয় করো না। খুব খাও খুব পান করো এটি আয়াতে আছে কোন জায়গায়? কিন্তু যেই কারণে আমি অর্থ করছি সেটা তো আমার জানা আছে। কি কথা বুঝেন না? যেই কারণে এই আয়াতে পাকের অর্থ এটাই সুনির্দিষ্ট আমি বুঝতেছিলাম, তো আমার তো সেটা ভিতরে জানা, কিন্তু আমি ভাবলাম যে আমাদের মহান আকাবিরদ্দিন পূর্বসূরীদের দ্বারা এটা সমর্থিত কিনা, মানে তাদের নিকটে এই ব্যাখ্যা গ্রহণযোগ্য কিনা, এটা আমার মাথায় আসলো। এখন আমি ভিতরে কাঁপতে থাকলাম। পরে আমি এই জুমার নামাজের সময় বয়ান করছি, পরে জুমার পরের মজলিসের পরেই তাড়াতাড়ি রুমে গিয়া খাবার দাবার কিসের কি, খাবার দাবার বাদ দিয়ে আমি বললাম, এই হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর তাফসীরের বয়ান কোরআনটা তোলো। মানে তিনি তো একদম মাপা মাপা কথা বলেন। তার একটা কোরআনে কারিমের তাফসীর আছে, লেটেস্ট তাফসীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো সেই তাফসীরের কিতাব নিয়ে আমি দেখলাম যে হযরত থানভী এটার তরজমা অনুবাদটা করছেন কি, দেখলাম যে কুলু ওয়াশরাবু, খুব খাও। মাওলানা থানভী লিখছেন খুব খাও। আর আমার খুশি যে আল্লাহ আপনি আমারে বাঁচাইছেন, আল্লাহ আপনি আমারে বাঁচাইছেন। তারপর আল্লাহর কাছে মাপ পেয়েছি যে আগে তাহকিক করা ছাড়া কেন বললাম। কিন্তু আমি যে তর্জমা করছিলাম সে কোন দুঃসাহসে, সেটা হলো এই যে এটা তর্জমার কিছু উসুল আছে, নিয়ম আছে, ধারা আছে, তাই না, রুলস আছে। সেটা কি, যেখানে আল্লাহ পাক বলছেন কুলু ওয়াশরাবু, একই সঙ্গে বলা তুসরিফু, যে তোমরা অপচয় করবা না। তা আমি এটা বুঝলাম যে অপচয় করা ছাড়া যে পর্যন্ত খাওয়া যায় খাও। অপচয় না হয় এটা খেয়াল রেখে যে পর্যন্ত খাবি খা। আমি 1 টাকা না হলে 10 টাকা তো কোনো অসুবিধা নাই, কিন্তু অপচয় করিস না। কি কথা বুঝেন নাই? শেরে বাংলায় কে ফজলুল হক, তিনি যাইতেছিলেন বরিশাল শহর অতিক্রম করে, এক ভক্ত গিয়া বলে, স্যার আমার দোকানটা আপনার যাওয়ার পথে, একটু যদি আমার দোকানটায় বসতেন এই গরিব খুশি হতো। শেরে বাংলা তো মানুষদেরকে ভীষণ ভালোবাসতেন। হ্যাঁ, তারা তো সত্যিকার অর্থে নেতা ছিলেন, সত্যিকার অর্থে তারা মানুষের নেতা ছিলেন। জুলুমবাজ তো তারা ছিলেন না, অপরাধী তারা ছিলেন না, দুর্নীতিবাজ তারা ছিলেন না, লুটেরার দল তারা ছিলেন না, পাচারকারীর দল তো তারা ছিলেন না। হ্যাঁ, মানুষের উপর অত্যাচারকারী তো তারা ছিলেন না, খুন খারাপিকারী তো তারা ছিলেন না। এই তখনকার জমানার নেতৃবৃন্দের মানবিক গুণাবলী ছিল অনেক উচ্চতায়। কথা বুঝতেছেন? গরিব মানুষটা এইভাবে আকুতি করলে তিনি এটা মানবেন। এই তোর দোকান আমি বসবো, তুই টেনশন করিস না। ও দৌড় দিয়ে গিয়ে হাজির দোকানে, স্যার আসবেন। এত বড় মানুষ, ইংরেজরা যাকে লকব দিচ্ছে শেরে বাংলা, তিনি কত বড় মানুষ, আমার দোকানে আসবেন, আমার কত বড় সৌভাগ্য। ও সে বড় বড় সাইজের, বড় বড় সাইজের, সেই জমানার পিওর একদম এই দুধ দিয়া বানানোর রসগোল্লা,
16টা আইনা ওখানে রেখে দিচ্ছে, স্যারে যাওয়ার সময় একটু বসলে যে কটা খাবেন কয়টা খাবেন না, হয়তো বড় মানুষ হয়তো দুইটা চারটা খাইলেন, যাই খাইলেন আমার খুশি যে আমার দোকানে বসছেন। শেরে বাংলা ওখানে, শেরে বাংলা তো শেরে বাংলা বাংলার ভাগ, বাংলার ভাগ ভাই, তুমি বুঝা সুঝা কাম করবা না। ওই যে দোকানদারকে বলতেছে, ও 16টা এনে রাখছে, শেরে বাংলা বৈশা 1 2 3 একসঙ্গে 16টা শেষ। এখন ওই বেচারা তো হায় রে হায়, আমি করলামটা কি, আহা সারে যে এতগুলি খাবে আমি তো বুঝতে পারিনি, তা আরো রাখা বুঝছি। এইরকম যে কোনো মুসলমান শেরে বাংলা হয়ে আপনি দুলছে খান, কিন্তু অপচয় করবেন না। তো অপচয় না করার এই যে বর্ণনাটা এখানে আছে, ওর থেকে আমি অনুভব করছি যে এখানে আল্লাহ পাক বলতে চান, এই ব্রেক দিলাম যেখানে সেটা হলো এই, তুই অপচয় করবি না, এর আগে কোনো ব্রেক নাই। এর থেকে আমি নিজেই তর্জমা করছিলাম যে হুলু ওয়াসাবু, খুব খাও খুব পান করো, কিন্তু পরে মাথা ধরছে, আমার ভয়ে কাঁপতেছিলাম। পরে আমি সিদ্ধান্ত নিছি, যদি এটা আমার ভুল হয় আগামী জুমাতে আমি বয়ানের মধ্যে বলবো এটা আমার এক্সিডেন্ট, আমি লজ্জিত, কিন্তু তর্জমা আমার ঠিক হয় নাই, সঠিক তর্জমাই বলে দিব আমি ইনশাল্লাহ। এটা অন্তর থেকে এটা আমি একদম প্রতিজ্ঞা করছি। কিন্তু পরে গিয়ে যখন দেখলাম তো খুব খুশি লাগছে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের উপকার হলো কিনা, আমি যেখানেই আলহামদুলিল্লাহ দিনের কথা বলার সুযোগ হয়, মুসলমানরা তা বলতে থাকে, সবাই খালি খাইতে না করে, উনি তো খাইতেই বলে গেল। এইবার শুনেন, সে আরেক বুজুর্গের রেফারেন্স দিয়ে, আমাদের আকাবের রেফারেন্স দিই, কারণ আকাবের দিন যখন সমর্থন করেন তা বলেন, তখন তো সে কথা একদমই বেশি সুন্দর হয়, মজাদার হয়, পূর্ণাঙ্গ হয়, সব ঝামেলার থেকে উর্ধে উঠে যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো বিশ্বসেরা আলেমে দ্বীন, মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহির মতো সারা বিশ্ব সেরা ইমাম নিজের জমানার, এইরকম বড় মানুষদের শায়েখ ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। সেই হাজী সাহেব, সে হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমুল্লাহর সুন্দর একটা কথা উদ্ধৃত করছেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো মুজাদ্দিদ। তিনি বলেন, আমাদের শায়েখ বলছেন, ভাই ইস নফস কো খুব খেলাও পেলাও ভি, এ ভাই এই দেহটার একটু ভালো মতো খাইতে লইতে দে, ভালো মতো খাওয়ান দে। ইস নফস কো খুব খেলাও পেলাও ভি, ওরে খাওয়ান দাওয়ান একটু ভালো দে। মগর উসে কাম ভি খুব লো, ফের এই দেহের দ্বারা ওর দেহ থেকে কামও নিবি, ওর গিয়ে কামও করাবি। বল যে তোরে খাওয়ান দিছি না ভালো, যা উজু কর 2টা রাকাত পড়, আল্লাহকে 2টা সেজদা কর, তোরে যে খাওয়াইলাম উঠ যা উজু করে 2টা সেজদা কর মাওলাকে। কি সুন্দর কথা, আহা, সেই কোরআনে পাকের সেই কথা, কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরুলা, হ্যাঁ, সেই কথারই এই কথার মধ্যে প্রতিধ্বনি, তোমার রবেরটা খাও এবং তোমার রবের শুকরগুজারি করো, তোমার রবের নাম ডাকো, তোমার রবকে ভালোবাসো, তোমার রবের বন্দেগী করো। খাইতে মানা নাই, কিন্তু বন্দেগী থেকে বিরত থাকো না, আল্লাহকে ডাকো। এই হলো ইসলাম। কি আর বলবো, কারণ আমি পড়ছি কোন মুশকিলে, কোথা থেকে কোথায় চলে যায় কোনো ঠিক ঠিকানা নেই। ইন্নাল আবরার লাফি নাঈম, ইন্নাল আবরার লাফি নাঈম। কি বলবো আর কোনটা বলবো, হ্যাঁ, আমরা বললে তো ডাইরেক্টলি মুশকিল হয় না, হ্যাঁ এই বলবি কোথেকে আসছে এত কথা বললে যায়। এই জন্য আমাদের সুবিধা হলো আমরা আমাদের মহান পূর্বসূরীদের রেফারেন্সে বলি, সাহাবি বলছেন, অমুক তাবি বলছেন, হ্যাঁ, ইমাম গাজ্জালি বলছেন, হ্যাঁ, ইমাম শাফি বলছেন, এই শাহুল্লাহ দেহলভী বলছেন, সব ওনাদের উপর দিয়ে যায়। আমাদের কাম হলো খালি ওনাদের রেফারেন্সটা না, কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহ পাক বলেন ভালো বান্দা হও, অনন্তকালের সুখে তোমাদেরকে রাখবে, অনন্তকালের সুখ শান্তি আমি দান করব। অনন্তকালের সুখ কোথায়, এটা হলো লাফি নাঈম কি জিনিস, চলে আরেক ব্যাপার। মশহুর তাফসীর যেটা সেটা হলো লাফি নাঈম মানে যে অনন্তকাল তোমরা জান্নাতের নেয়ামত, সীমাহীন নেয়ামতের মধ্যে ডুবে থাকবে।
তোমরা ভালো বান্দা হও। তো ভালো বান্দার মানে একটা হলো ভিতর, অন্তরটা ভালো হওয়া। অন্তর ভালো হয় ইমানের দ্বারা, আল্লাহর ভালোবাসার দ্বারা, আল্লাহ ভীতির দ্বারা। কি কথা বুঝতেছেন? এখানে অনেক ওলামায়ে কেরাম, তো তালবে ইলমরাও আছে, আর আপনারা যারা দিনদার মানুষ, উচ্চশিক্ষিতরা আপনারাও আছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি, যেটা হাজার হাজার লাখ লাখ আলেম মানুষদের মধ্যে অনেকে ব্যাপারে বেখেয়াল, অনেকে এই ব্যাপারে ভীষণ বেখেয়াল, বেখেয়াল না সিরিয়াস ভাবে বেখেয়াল, যার কারণে সে মুসলমানদের কাছে দিনের কথা বলতে গিয়া আমরা সহজ করে বলতে পারি না। আমাদের কথাগুলো এলোমেলো এবং কঠিন হয়ে যায়। কি কথা বুঝতেছেন? সে বিষয়টা কি? তাকওয়া, খাশিয়াতে ইলাহিয়া, তাকওয়া, খাশিয়াতে ইলাহিয়া, আমলে সালেহ ওয়া আমিলুস সালিহাত। কি কথা বুঝতেছেন? এবং আল্লাহর ভয়ে অন্তর কেঁপে উঠা, এরকম কথা আছে না কতগুলো। এই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এই এক কথা। জান্নাতে যেতে হলে আল্লাহকে ভয় করতে হবে না? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহকে ভয় করতে হবে না? আরে খালি হয়তো বলেন, কিন্তু ধরবো আমি এরপরে। হ্যাঁ, আল্লাহকে ভয় করো, এই একটা অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হওয়া। কিন্তু আমরা তাফসীরের কিতাব পড়ি এবং পড়াই, আমাদের মাদ্রাসার হুজুররা আমরা পড়ি এবং পড়াই, কিন্তু না বুঝার সংখ্যাই বেশি, না বুঝার সংখ্যাই বেশি, যার কারণে কথা আমরা পরিষ্কার বলতে পারি না। আল্লাহকে ভয় করো মানে কি? আল্লাহকে ভয় করার মানে তুমি তাহাজ্জুদ ছাড়বা না, এই অর্থ? কি কথা বুঝেন না? তুমি আল্লাহকে ভয় করো মানে তাহাজ্জুদ যেন বাদ না যায়, এই অর্থ? আল্লাহকে ভয় করো মানে জিকির আজকার যেন বাদ না যায়, এই অর্থ? আল্লাহকে ভয় করো মানে তোমার পয়সা করি অনেক, এই জন্য প্রতি বছর নফল হজ করো, নফল উমরা করো, তোমার যাওয়া উচিত, এই অর্থ? আল্লাহকে ভয় করার অর্থটা কি? সমস্ত তাফসীরের কিতাবে লিখছেন মুফাসসিরিনে কেরাম, সব তাফসীরের কিতাবে, যে ভয় করার মানে হলো ইমতিসালুল আওয়ামির ইজতিনাবুন নাওয়াহি। কথা বুঝতেছেন ভাইয়েরা? ইমতিসালুল আওয়ামির, এখানে আমরের দ্বারা আমরে নুদুব না, এখানে আমরের দ্বারা আমরে বুজুব, আমরে বুজুব, যা আল্লাহ পাকের বাধ্যতামূলক বিধানগুলো মানতে হবে, তার মানে ফরজ ওয়াজিব। আর গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। এটা যে করলো, ফরজ ওয়াজিব আদায় করলো, গুনাহের কাজ থেকে বিরত থাকলো, হ্যাঁ, এই লোক আল্লাহকে ভয় করছে, এটার প্রমাণ হয়ে গেছে। কথা বুঝে আসছে? এখন অনেক মুসলমান পেরেশান, ভাই আমি নামাজ তো পড়ি রে ভাই, রোজাও রাখি রমজানের, যাকাতও দেই, কিন্তু আল্লাহরে যে ভয় করা, আহারে জিনিসটা তো হলো। পেরেশান হয় কিনা মুসলমান? ভাই আল্লাহরে ভয় করলে জান্নাতে যাবো, জাহান্নাম থেকে বাঁচবো, আমার তো আল্লাহর ভয়টা আসে নাই। এই কেন? কারণ কথাবার্তা এলোমেলো হয়ে যায়, ভুল টুল হয়ে যায়, আজকে এক অ্যাক্সিডেন্ট, কালকে এক অ্যাক্সিডেন্ট, ছেলের রাগারাগি করলাম, কথাবার্তা একটু মাত্রার বাইরে হয়ে গেছে, আল্লাহরে ভয় করলাম কই? হ্যাঁ, বিভিন্ন কথা বলতে গিয়ে এলোমেলো হয়ে যায়, আল্লাহর ভয় আমার মধ্যে নাই। আর আল্লাহর ভয় সর্বদা থাকা, গল্প করলাম বন্ধুর লগে 2 ঘন্টা বসে চায়ের দোকানে, এই তো আমি বেখেয়াল ছিলাম, আল্লাহর ভয়টা আমার অন্তরে ছিল না। এরকম একটা অস্পষ্টতা, পেরেশানি থাকে কিনা আমাদের মধ্যে? কিন্তু আল্লাহ পাক এই মহান আকাবের দ্বীনকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করেন। তারা আমাদের সামনে পরিষ্কার করে দিয়ে গেছেন, আল্লাহকে ভয় করার মানে ফরজ ওয়াজিব গুলো ঠিক মতো আদায় করা আর গুনাহের কাজ থেকে বিরত থাকা। এইটুকু যে করলো সে আল্লাহকে ভয় করছে, এটা প্রমাণ হয়ে গেছে, এটা প্রমাণিত যে সে আল্লাহকে ভয় করছে। আর যে আল্লাহকে ভয় করার জিন্দেগি প্রমাণ করতে পারছে, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। কি ভাই কথা বুঝে আসছে? কি বলবো, আমার মন চায় যে তাফসীরের কিতাবগুলোর এক একটা নাম ধরে একটার পর একটা খালি বলতেই থাকি। আমাদের উলামায়ে কেরাম তো এখানে মওজুদ। হ্যাঁ, এই উলামায়ে কেরাম
কিতাব খালি পড়তেছেন, পড়াচ্ছেন, কিন্তু আমাদের সে গভীরভাবে বুঝতে হবে, তো স্পষ্টভাবে বুঝতে হবে, একদম দ্ব্যর্থহীন ভাবে বুঝতে হবে। দ্ব্যর্থহীন ভাবে কোনো প্যাচ ট্যাচ নাই, পরিষ্কার ভাবে বুঝতে হবে আমাদের। এইটুকু কাজ যে ব্যক্তি করবে, যে ফরজ ওয়াজিব গুলো আদায় করে, হালাল খায়, হারাম খাওয়া তো গুনাহ, যে ফরজ ওয়াজিব আদায় করে এবং সব গুনাহের কাছ থেকে বিরত থাকে, এটা প্রমাণ সে আল্লাহকে ভয় করে। আর যে আল্লাহকে ভয় করলো সে জান্নাতুল ফিরদাউস চলে যাবে। যেখানে আল্লাহ পাক পবিত্র কোরআন, যেখানে আল্লাহ পাক বলেন যারা ঈমানওয়ালা এবং সৎ কর্মশীল, কি কথা বুঝেন নাই, নেক আমলওয়ালা আছে না কোরআন শরীফে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানওয়ালা নেক আমলওয়ালা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস, যেখানে অনন্তকাল তাদের মেহমানদারি চলতে থাকবে। জান্নাতুল ফিরদাউস দিবেন আল্লাহ তাআলা সম্মানিত মেহমান হিসাবে। কি কথা কোরআনে পাবে, সম্মানিত মেহমান হিসাবে। এবং জান্নাতের যত নেয়ামত বান্দা ভোগ করবে অনন্তকাল, মহান আল্লাহর সম্মানিত মেহমান হিসাবে মেহমানদারি। পরিষ্কার কোরআনে পাকের দ্ব্যর্থহীন ঘোষণা এটা। কথা বুঝতেছেন? এখন এখানে আমল সালেহ, নেক আমল, নেক আমল ঈমানের সাথে নেক আমলটা হলে তখন জান্নাতুল ফিরদাউস। এই নেক আমল মানে কি? ইসরাত, আওয়াবিন, চাষ্ট, তাহাজ্জুদ, নফল উমরা, নফল হজ, নফল দান সদকা, একটাও না। কি বুঝতেছেন মাওলানা? ঠিক কিনা? এগুলো এই আমিলুস সালিহাত মানে যারা ফরজ গুলো আদায় করে, যারা ফরজ গুলো আদায় করে এবং যারা গুনাহ ওয়াজিব গুলো আদায় করে এবং সব গুনার কাছ থেকে বিরত থাকে, এবং এইরকম মানুষকে বলে মুত্তাকি। যে মানুষ ফরজ ওয়াজিব আদায় করে, সব গুনাহ থেকে বিরত থাকে, তাকে সেই হলো মুত্তাকি, এবং সে কামিল ঈমানওয়ালা। সেই কি মানে টপ লেভেলের মুসলমান। আর টপ লেভেলের মুসলমান এটা এমন একটা জিনিস যে টপের উপরে টপ, টপের উপরে টপ, টপের উপরে টপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এটা শুনলেই তো আমরা কাঁপতে শুরু করবো না, যে কত বড় জ্ঞানের অধিকারী। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়া কি মামুলি খেলা নাকি? মামুলি ব্যাপার নাকি? খেলা তো খেল তামাশা নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মানে তিনি অনেক বড় মানুষ। কিন্তু দেখা আমরা তাকে মনে করলাম কত বড় মানুষ, স্যার 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 বলতে বলতে শেষ। পরে আমরা দেখলাম যে তিনি আরেকজনকে ফোনে বলতেছেন, আরেক প্রফেসরকে, স্যার, ইয়েস স্যার, স্যার। বোঝা গেল স্যারেরও স্যার আছে, স্যারেরও স্যার আছে, কি ঠিক না? অনুরূপ ভাবে টপ লেভেলে ঈমান বলা, যে গুনাহমুক্ত জিন্দেগি বলা, এবং যে ফরজ ওয়াজিবটুকু শুধু আদায় করে, তো এইটুকু যে করতে পারলো সে টপ লেভেলের মুসলমান, টপ লেভেলের মুমিন, সে নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউস ওয়ালা ইনশাআল্লাহ। নিঃসন্দেহে বললাম কি জন্য? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা মানে ফরজ ওয়াজিব আদায় করে, গুনাহ থেকে বাঁচে, তার জন্য জান্নাত সন্দেহাতীত বিষয়, নিশ্চিত বিষয়, সন্দেহাতীত বিষয়। তো আল্লাহ নিজে বলছেন, তো আল্লাহ নিজে যখন বলেন, তা আমি আল্লাহর কথার বিপরীত বলবো নাকি? আমি আল্লাহর কথা কি বিপরীত বলবো না আল্লাহর কথাটাই বলবো? কোনটা করবো? তা আল্লাহর কথা তো এই যে নিশ্চিত, সুনিশ্চিত যে সে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। এই আয়াতগুলো অধিকাংশ লোকেরা বুঝে না। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, হ্যাঁ, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, মুত্তাকিরা জান্নাতের মধ্যে থাকবে। হ্যাঁ, ইন্নাল লিল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আনাবা, মুত্তাকিদের জন্য জান্নাতের এত সব নিয়ামত। মুত্তাকি কে? এই হুজুরে মুত্তাকি, যে হুজুর বড় পাগড়িওয়ালা। শুনতেছেন আপনারা? এই হুজুরকে দেখি প্রত্যেকদিন আতর লাগায়, সুরমা চোখে দেয়। হ্যাঁ, এই হুজুর দেখি যে কত বড় লম্বা কুর্তা গায়ে দেয়। এই হুজুরের পাগড়ি কত বিভিন্ন রকমের পাগড়ি, এক এক সময় এক এক পাগড়ি পরে। এই হুজুর মুত্তাকি। কি কথা বুঝতেছেন? মুত্তাকি হওয়ার জন্য পাগড়ি পরা জরুরি না, মুত্তাকি হওয়ার জন্য সুরমা লাগানো জরুরি না, মুত্তাকি হওয়ার জন্য আতর লাগানো জরুরি না।
শুধু যে ফরজ আর ওয়াজিব আদায় করে আর গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা এই মানুষ নিঃসন্দেহে মুত্তাকি। তবে একটা কথা, সেটা হলো আমাদের একটা গাছ আছে, হ্যাঁ, আমাদের একটা বাগান আছে, সে বাগানে অনেকগুলো গাছ আছে। সেই গাছ এক একটা কত বড়, মোটা মোটা, হ্যাঁ, বিশাল বড় মোটা মোটা এক এক গাছ, শক্তিশালী গাছ। কিন্তু গাছগুলোর ডাল নেই, ডালপালা নাই, ওর ভিতরে পত্র পল্লব নাই। কি কথা বোঝেন না? ফুল টুল 12 মাসে একদিনও দেখি না। এটা কি কেউ কামনা করে? আমরা এমন একটা বাগান চাই যে গাছে এমন কতগুলো গাছ থাকবে যাতে কখনো ডাল হবে না, কখনো পাতা থাকবে না, এবং সে কখনো এতে ফুল হবে না, কখনো ফল হবে না। এইরকম বাগানের মালিক হইতে চাই। 100 একরের বাগান, আমি সেটার মালিক। একজনও আছে এরকম মানুষ? প্রত্যেক মানুষ চায় যে আমার গাছ হোক, কিন্তু এমন একটা ঠুন্ডা গাছ, ওর মধ্যে কোনো ডালপালা নেই। এই ঠুন্ডা গাছ আমি চাই না, বরং আমার গাছ হবে, ডালপালা হবে, পত্র পল্লবিত হবে, সুন্দর হবে, সুশোভিত হবে, ফুলে ফুলে সুশোভিত হবে, হ্যাঁ, ফুলে ফলে। এগুলো সব চাই না আমরা? এটা কি কেউ চায় যে ডাইরেক্ট আম হোক, কিন্তু তার পূর্বে মুকুল না আসুক? মুকুল দেখার ভিন্ন এক শোভা, ভিন্ন এক মজা। কি কথা বুঝেন না? আগে গাছটা মুকুলিত হয়, এরপরে সে মুকুল থেকে আম বের হয়ে আসে, সব গুটি গুটি আম, তারপরে ধীরে ধীরে বড় হয়। প্রতিটি পর্ব দারুণ চমৎকার, দারুণ আকর্ষণীয়, ভীষণ মনোমুগ্ধকর। একটা এই সৌন্দর্যের একটা অধ্যায়কে কেউ কি বিয়োগ করতে চায়? তাহলে আমার প্রিয় বন্ধুরা, অনুরূপ ভাবে ইসলাম এমন সুন্দর যে ফরজ ওয়াজিব আদায় করলে, গুনাহ থেকে বাঁচলেই তার জন্য জান্নাতুল ফেরদাউস তো বটে, কিন্তু বললাম যে টপের উপর টপ আছে, টপের উপর টপ আছে। এখন সে আমি পাক্কা আলাদা করলাম, আমি তাহাজ্জুদ তো পড়বই না, এরকম মুসলমান পাওয়া যাবে? আমি নফল হজ করবই না, এমন মুসলমান পাওয়া যাবে? আমি নফল উমরা নফল তওয়াফ করবই না, এমন মুসলমান পাওয়া যাবে? সেটা হলো একটা মানুষ সুস্থ যদি থাকে, ওর খালি ক্ষুধা লাগে, 3 বেলা খায় না, ফাঁকে ফাঁকে এটা সেটা কুটকুট কুটকুট করে খাইতে থাকে। কি খাইতেছো ভাই? চীনাবাদাম, চীনাবাদাম খাইতেছি। হ্যাঁ, চামচের মধ্যে কি নিয়ে গিলে ফেললাম? না, আমার কাছে খাঁটি মধু। এই খাইতে বসছে তো আজকের নাস্তা হলো গরম খিচুড়ি। পরে দেখা গেল বয়মের থেকে কি জানি বের করতেছে চামচ দিয়ে, কি লইতেছেন হাজি সাহেব? বলে খাঁটি গাওয়া কি। তো খিচুড়ি হলে তো পেটের ক্ষুধাটা মিটে যাবে, এটা ফরজটা, হ্যাঁ, কিন্তু এর সঙ্গে খাঁটি গাওয়া কি হলে কি আপনি চান না? এটা এটা সুন্দর হয় না, নাকি অসুন্দর লাগে? তো একজন মুসলমানের জীবনে খালি ফরজ ওয়াজিব থাকবে, কেউ বেচারা নফল আমল করেই না, 2 রাকাত নামাজ একটু বাড়ায় পড়েই না, এমন মুসলমান হয় না, এমন মুসলমান হয় না। মুসলমানের অন্তরটা ঈমান মানি যে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের মহব্বত ভালোবাসার বন্ধন, আল্লাহ ঈমানের সূত্রে একজন মুসলমান মহান আল্লাহর ভালোবাসার বন্ধনে চিরদিনের জন্য আবদ্ধ হয়ে যায়। যে কালমা পড়ে আসে, কলমা পড়ে কলমা পড়ে বউ পেয়ে গেছে, সে বলো কবুল করলাম, তাহলে কবুল করলাম। সারা জীবনের বউ না, সারা জীবনের বউ কিনা। এরপরে মৃত্যু পর্যন্ত 2 জনে, এরপরে জান্নাতে 2 জনে একসাথে থাকবে। আল্লাহ অনন্তকাল সম্পর্ক হয়ে যায়, কিন্তু এই সম্পর্ক কারো কারোটা ছিন্ন হয়ে যায়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ঈমানওয়ালা আল্লাহকে যে ভালো, আল্লাহর প্রতি যে ঈমান আনলো, সে মহান আল্লাহর প্রতি চিরস্থায়ী এক প্রেমের বন্ধনে সে আবদ্ধ হয়ে গেল। এখন সে যাকে ভালোবাসে, মানুষ যাকে ভালোবাসে, তারে কি রোজ এই খিচুড়ি খাওয়ায়, রোজ পরোটা খাওয়ায়? একদিন বিরিয়ানি আনে, একদিন পোলাও আনে, হয় না, একদিন কাবাব নিয়ে আসে, একদিন তার জন্য এই আম নিয়ে আসে, আরেকদিন কাঁঠাল নিয়ে আসে, একদিন সে
দামি প্রসাদও নিয়ে আসে, আরেকদিন দামি সোনো নিয়ে আসে, হ্যাঁ, এক একদিন এক একটা নিয়ে আসে, বিদেশি সাবান নিয়ে আসে। এরকম যে তুমি এত কিছু আনো কেন? স্বামীরে জিজ্ঞেস করে, তুমি খালি যেদিনে আসো একটা সেটা নিয়ে আসো, এত লাগে নাকি? হ্যাঁ, আনি। কি জন্য আনি তুমি বুঝো না? অত বুঝান লাগে? ছেলে পেলেরা ঘরে আছে, পোলাবন টোলাবন ঘরে তো কত পাওয়া যায়। কি জন্য আমি আনি সেটা তুমি বুঝে নিও বস। তো যে ইশারার কথা আবার একটু মজাদার বেশি। কি কথা বুঝেন নাই? তার মানে বিবি স্ত্রী বুঝতে পারে কতটা গভীর ভালোবাসা আমাকে। হ্যাঁ, আনতেই থাকে আনতেই থাকে। যেই বন্দা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ডাকতেই থাকে, আল্লাহকে ডাকতেই থাকে, আল্লাহকে ডাকতেই থাকে, আল্লাহকে ভালোবাসতেই থাকে। যত ভালোবাসে মন ভরে না, যতই ভালোবাসে মন ভরে না, যতই ভালোবাসে মন ভরে না, আরো ভালোবাসতে ইচ্ছা করে। এই জন্য রব্বুল আলামিন বলছেন যে আমার বন্দা ওয়াইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা আহবাবতুহু ওয়া ফী রিওয়ায়া হাত্তা উহিব্বাহু। আমার বান্দা ফরজ আমল তো করেই করে, কিন্তু আবার নফল দিয়েও আমাকে ঘনিষ্ঠভাবে পাওয়ার চেষ্টা করে। ইয়াতাকাররাবু ইলাইয়া, আমার আরো ঘনিষ্ঠতম হওয়ার জন্য সে চেষ্টা করতে থাকে। এই দৃশ্য যখন আমি দেখি, আমি তার প্রতি আমি তাকে আরো গভীর মহব্বত ভালোবাসা দান করি। আমার একদমই একান্ত প্রিয় পাত্র আমি তাকে বানাই না। হাত্তা ওহিব্বাউ তর্জমা মায়ুসে মাহবুব বানা লেতা হুঁ, এটা না, এটা হলো হাত্তা ওহিব্বাউ, যে আমি তখন আরো তাকে আরো বেশি প্রিয় পাত্র বানাই, আরো বেশি প্রিয় পাত্র বানাই, আরো তাকে ভালোবাসার পথে আমি তাকে প্রমোশন দান করি। এক ইমানওয়ালার ভালোবাসার চাহিদা এবং ক্ষুধা তীব্রতর হইতে থাকে। যত ভালোবাসে তত আরো ভালোবাসার তীব্রতর হয়। এটা কোরআন শরীফে আল্লাহ পাক বলছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানওয়ালারা মহান আল্লাহর জন্য সিরিয়াস থেকে সিরিয়াস ভালোবাসা বলা হয়। আল্লাহ পাক নিজে বলছেন যে ভালোবাসা এমন এক জিনিস, প্রিয়জনকে যত ভাবে ভালোবাসতে ইচ্ছা করে, চোখ দিয়া ভালোবাসো, জবান দিয়া ভালোবাসো, হৃদয় দিয়া ভালোবাসো, কাছে গিয়া ভালোবাসো, আরো কাছে যাও, আরো কাছে চলো। তো আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জনের যে পিপাসা, এটা তীব্রতর হইতে থাকে। কিন্তু সেটা কাল কিয়ামতে কোনো নফলের জন্য আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন না। তবে কি, যে কোনো কোনো নফলের জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন যে যা, তুই যা আনছস টানছস ফরজ ওয়াজিব সব দেখছি রে, কিন্তু তোর ওই নফলটা ভালো লাগছে, এই উসিলা মাফও করলাম, জান্নাতে দিলাম, যা। ওইটা পূর্ব শর্ত ছিল না, এই নফল পূর্ব শর্ত ছিল না জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। কিন্তু আল্লাহ পাক ওইটাকে বলবেন যে পূর্ব শর্ত ছিল না, কিন্তু ওইটুকু দেখে আমার খুশি লাগছে, সেজন্য বলে দিলাম, আর কোনো হিসাব নাই, মাফ করে দিলাম, সোজা জান্নাতে চলে যা, তোর জান্নাতে তুই চলে যা। এই সেটার এক ঘটনা ইমাম গাজালি রহমতুল্লাহ লিখছেন যে বিখ্যাত আলেম বুজুর্গ মুফতি সাহেব জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ, বড় আলেম, তো তার ইন্তেকাল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো স্বপ্ন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর তরফ থেকে আসে, খারাপ স্বপ্ন এই শয়তানের পক্ষ থেকে, অথবা মানুষ হয়েছে শারীরিক অসুস্থতা, স্নায়বিক ত্রুটি বিচ্যুতি, সমস্যা, দুর্বলতা, এর থেকেও মানুষ উল্টাপাল্টা দেখে, কিন্তু খারাপ স্বপ্নগুলো শয়তান দেখায়। কথা বুঝতেছেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুয়াল মুমিনে জুজুম মিন 46 জুজুম মিনান নুবুওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানওয়ালা যে ভালো স্বপ্ন দেখে, এটা নবুয়তের 46 ভাগের এক ভাগ। মানে নবী রসুলগণকে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা নবুয়ত লাভের পূর্বেই লম্বা জমানা পর্যন্ত আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ করার জন্য, ঊর্ধ্ব জগতের সঙ্গে ঘনিষ্ঠ করার জন্য নবুয়ত লাভের পূর্বে দীর্ঘদিন পর্যন্ত ভালো ভালো স্বপ্ন দেখাতেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে। আর নবী হওয়ার পরও নবীগণ এরকম স্বপ্ন দেখতেন ভালো ভালো। কিন্তু নবী হওয়ার পর নবীর যে স্বপ্ন, তো সেটা হলো রুয়াল আম্বিয়ায়ে ওয়াহী। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী যে স্বপ্ন দেখেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী রূপে বর্ণনা, সেটা একদম ওহী। কি কথা বুঝতেছেন? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, যদি ভালো স্বপ্ন হয় এটা বুঝমান সমুদ্র কাউকে বলো, আর যদি খারাপ স্বপ্ন দেখো কাউকে বলবা না। অনেকে খারাপ স্বপ্নগুলো বলতে থাকে, এটা ঠিক না, কোনোভাবে এটা বলতে নেই। ভালো স্বপ্ন হলে
যাকে তাকে না বলা, আপন জন প্রিয়জন যাকে বললে জিনিসটার দ্বারা কোনো ঝামেলা হবে না এরকম কাউকে বলা। সেটার দলিল যে ইউসুফ আল ইসলাম যখন বললেন যে আব্বা আমি দেখলাম যে ইন্নি রয়তো আহাদ হাসার কাউকাবা, যে আমি দেখলাম যে 11টা হ্যাঁ না গ্রহ নক্ষত্র তারকারাজি যে আমাকে সেজদা করে। বললেন যে তোমার ভাইদের কাছে কইল না, সৎ ভাইদের কাছে বলল না। বুঝা গেল যে সব জায়গায় বলতে নেই। কি বলতেছিলাম, কি বিষয়টা বলতেছিলাম বল। না না হ্যাঁ, আরে ভাই তোমরা তো কোথায় চলে গেছো। আরে ইমাম গাজালি রহমুল্লাহ যে একটা স্বপ্ন বয়ান করছে সেটা বলতে গিয়ে এই ভূমিকাটুকু বলছিলাম। কারণ মুসলমানদের মধ্যে কিছু লোক এইরকম যে ইসলামের ব্যারিস্টারের দল অনেক। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার নিকট উনি তো অনেক বড় ভীষণ মেধা সম্পন্ন মানুষ ছিলেন। এই সব ভারত উপমহাদেশের মধ্যে এত উচ্চ মেধা সম্পন্ন মানুষ কম ছিল ওই জমানায়। এত বড় মাপের মাথা ছিল তার। তাকিউল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার নিকট আলেমদের একটা প্রতিনিধি দল মাঝে মাঝে পাঠাইতেন। যে মাওলানা থানভী বড় মানুষ, এজন্য ওনার পাঠানো এই লোকগুলোকে কায়েদ আজম গুরুত্ব দিয়া সময় দিতেন, কথাবার্তা শুনতেন, মনে মনে হাসতেন যে আমি রাজনীতি করি, আমার ব্যস্ততার নাই সীমা। হুজুররা মাঝে মধ্যে আসে, কথা না শুনলেও মন খারাপ করবে, করি কি আর। যাক, রাজনীতি না বুঝুক কিন্তু তাদের তো একটা সমাজের প্রভাব আছে। একদিন ওই গ্রুপের যিনি প্রধান, ওই ডেলিগেট, ওই প্রতিনিধি দলের প্রধান মাওলানা সাব্বির আলী থানভী, মাওলানা থানভীর ভাতিজা, তো তাকে বললেন যে মাওলানা আপনারা একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আপনি বলেন তো, এমনি নেতার সংখ্যা বেশি না অনুসারীর সংখ্যা বেশি? নেতার সংখ্যা বেশি না অনুসারীর সংখ্যা বেশি? তো উনি বললেন যে দেখেন আমাদের জানা মতে নেতার সংখ্যা বেশি। আরে বাপরে বাপ, আপনারাও রাজনীতি বুঝেন? কায়েদ আজম বললেন যে আশ্চর্য, আপনারাও রাজনীতি বুঝেন? আমি তো মনে করছি আমার খালি দোয়া কালাম শিখানোর জন্য আপনারা আসেন, কিন্তু রাজনীতি আপনারাও বুঝেন। হ্যাঁ রে সর্বনাশ, এই তো সমস্যা। এই যে এই যন্ত্রণায় আমি দিন রাত ঢুকতেছি। এত নেতা সামাল দেওয়া মুশকিল। এত নেতা কারে সামাল দিই, কারে নিয়ন্ত্রণ করি, দিন রাত এই সমস্যা। তো আমাদের বর্তমান সময়ে ইসলামের ব্যাখ্যাদাতার সংখ্যা আর ইসলামের নেতৃবৃন্দ আর লিডারদের সংখ্যা আর দার্শনিকদের সংখ্যা এত বেশি, ওলামা একরামের কথাবার্তা যেন অচল তাদের কাছে। এই জন্য আমি আমার আলোচনার মধ্যে যেই জায়গাগুলোতে অনুভব করি এটাকে একটু আরেকটু ব্যাখ্যা না করলে, আরেকটু খোলা না খুললে কিছু লোকে ঝামেলা করতে পারে, তো সেখানে একটু পরিষ্কার করার চেষ্টা করি। যেমন আপনি আবার কোরআন বলবেন, হাদিস বলবেন, স্বপ্ন বললেন কেন? এই একদল লোক আছে বুজুর্গদের কথা বলেন কেন? কোরআন হাদিস বলবেন। আবার সেখানে আপনি স্বপ্ন বয়ান করেন, আরো তো ঝামেলা। এজন্য স্বপ্নের অবস্থানটা শরীয়তে কি সেটা একটু তুলে ধরলাম। ইমাম গাজালি রহমতুল্লাহ লিখছেন যে জুনায়েদ বাগদাদির মতো বুজুর্গ আলেমে দ্বীনের যখন মৃত্যু হলো, তো এক বুজুর্গ ওনাকে স্বপ্ন দেখছেন, বললেন তুমি এরকম নড়চড়ো করো কোনো, যে ওনার গায়ের মধ্যে গিয়ে পড়তেছো, খেয়াল রাখো না, যেখানে বসো নিজের হক দেখো, পরেরও হক দেখো। মৌলবি হয়েছে এগুলো বুঝো না কিছু। আরেকবার ইশারা করছে এদিক সরে বসো, লাফালাফি করতে থাকে। হ্যাঁ, তো এক বুজুর্গ স্বপ্ন দেখছেন জুনায়েদ বাগদাদিকে, দেখে তখন বললেন হুজুর খবর টবর কি, কি হলো না হলো, আল্লাহর সঙ্গে হ্যাঁ কথাবার্তা হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। তো কি খবর? যে মা নাফানি ইল্লা রাকাতানি কুনতু উসাল্লিহিমা ফি আখিরিল লাইল। ভাই কোনো কিছু দিয়ে আল্লাহরে বুঝাইতে পারলাম না, ওই শেষ রাত্রে 2 রাকাতে পড়তাম, ওইটারে উসিলা করে রব্বুল আলামিন বলছেন যে
তোমার ভোর রাত্রের যে চুপচাপ 2 রাকাত ওটা আমার পছন্দ লাগছে, যাও এই উসিলা মাফ করে দিলাম। দেখেন এই নফল এই তাহাজ্জুদ পূর্ব শর্ত ছিল না, এটা নিশ্চিত, কিন্তু সেটাকে রব্বুল আলামিন উসিলা বানায় বলছেন যাও মাফ করে দিলাম। এজন্য উলামায়ে দ্বীন বলেন যে নেক আমল যেটুকু সুযোগ হয় কইরে একটু আগায় রাখো, কিছু কইরে একটু আগায় রাখো, একটু আগায় থাকো, ফায়দা তোমার জন্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বুঝ দান করেন, তৌফিক দান করেন। তো ইন্নাল আবরার লাফি নাঈমকে কি করবো, এটা তো আর বেশি আলোচনা করার সুযোগ নাই। একটা অর্থ বলি, সেটা দারুণ। ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম, ফুজ্জারের অর্থ, আবরারের অর্থ এবং স্তরসমূহ, এগুলো আলোচনা করা এখন দেরি হয়ে যাবে, এমনি অনেক দেরি হয়েছে মনে হয়। তো অল্প একটু বলি, মজার জিনিস। সেটা কি? ইন্নাল আবরার লাফি নাঈম মানে সহজ অর্থ যেটা তাফসীর মশহুর প্রসিদ্ধ, সেটা হলো নেক লোকেরা সব জান্নাতে যাবে, অনন্তকাল জান্নাতের সুখ শান্তির মধ্যে থাকবে। ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা কাফের মুশরিক নাফরমান কাফের মুশরিকরা এরা জাহান্নামে থাকবে। জাহিম মানে জাহান্নাম, জাহান্নামের মধ্যে থাকবে। এই কিন্তু এখানে জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের এক তরজমা করছেন, এক ব্যাখ্যা করছেন, এত মজার, আশ্চর্য। তিনি বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম, লাফি নাঈম আই লাফি মারিফাতিহি ওয়া মুশাহাদাতিহি, লাফি মারিফাতিহি ওয়া মুশাহাদাতিহি। হ্যাঁ, যে যারা নেক লোক ঈমানওয়ালা, আবরার মানে কামিল ঈমানওয়ালা এবং এই কামিল ঈমান জিন্দেগিওয়ালা, এই সকল মুসলমানরা দুনিয়ার জীবনে মহান আল্লাহর গভীর মারিফত এবং পরিচয় এমন ভাবে লাভ করে যে দুনিয়ার এই জীবনেই তারা দিনরাত যেন আল্লাহকে দেখতেছে, চোখ দিয়ে দেখে না, হৃদয় চক্ষু দিয়ে সর্বদা তারা দেখতেছে, মুশাহাদা করতে থাকে। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ। হ্যাঁ, এবং হর চিজ মে আকসর কে ज़ेबा नजर आया, आलम मुजबल जलवा ही जलवा नजर आया। কামেল ঈমান যার নসিব হয়ে যায়, আল্লাহ পাক এই দুনিয়াতে তাকে দৌলত দান করেন, যেদিকে তাকায় সবকিছুতে আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের সীমাহীন সৌন্দর্য দেখতেই থাকে আউলিয়া কেরাম, কামেল ঈমান ওয়ালারা। হ্যাঁ, গুলিস্তান में जाकर के हर गुल को देखा, तेरी ही सी रंगत, तेरी ही सी बू। ফলে ফুলে জলে স্থলে, পাহাড়ে পর্বতে নদী নালায়, আকাশে বাতাসে এবং চন্দ্রে সূর্যে গ্রহ তারায়, সবকিছুর মধ্যে আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের সৌন্দর্য, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের শক্তিমত্তা, এই সব কিছু এক কামেল ঈমান বলা দেখতে থাকে সর্বক্ষণ, এবং তার ঈমান বাড়তে থাকে, ঈমান শক্তিশালী হইতে থাকে, ঈমান বর্ধিত হইতে থাকে, ঈমানের পথে তার সীমাহীন প্রমোশন নসিব হইতেই থাকে। এটা হলো লাফি মারিফাতিহি ওয়া মুশাহাদাতিহি। কি কথা বুঝতেছেন? আর ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা আল্লাহর নাফরমান মানুষ লাফি জাহিম। তো জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে লাফি জাহিম মানে যে লাফি জুলুমাতি শাহাওয়াত, যে হারাম, যে তার ভিতরে ক্ষুধা, হারাম ক্ষুধা, এর অন্ধকারে সে হারায় যেতে থাকে, আরো হারায় যেতে থাকে, আরো হারায় যেতে থাকে, আরো ধ্বংস হইতে থাকে, আরো বরবাদ হইতে থাকে। নাফরমানি ধ্বংস করে একটা মানুষকে, কাফেরকে ধ্বংস করে, মুশরিককে ধ্বংস করে। এইরকম মুসলমান যখন নাফরমানি আর নাফরমানি বেপরোয়া ভাবে করতে থাকে, সে মুমিনেরও ক্ষতি আর ক্ষতি হইতে থাকে। তবে হাজারো লাখ কোটি যদি গুনাহ হয়, সারা পৃথিবী সারা আসমান জমিন ভরে গেছে যে ওর গুনাহের দ্বারা, কিন্তু সে যদি একবার খালি শর্মিন্দা হয়ে বলে, আয় আল্লাহ আমি অনুতপ্ত, আমার জীবনের কালো অধ্যায়ের উপর আমি লজ্জিত, আমি সেই পথ থেকে ফিরে আসলাম, এখন আমি আপনার হয়ে বাঁচবো, আপনার হয়ে থাকবো, মুহূর্তের মধ্যে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, এবং যেই পরিমাণ গুনাহ ওই পরিমাণ নেকি আল্লাহ তাকে দিয়ে দেন। যেমন যে একটা নিজের ছেলে, সে বাবা মা গুসা করে তাকে ঘর থেকে বের করে দিছে, যাও তুমি যাও, তো ছেলেটার মন ভাঙছে, হ্যাঁ, সন্তানের মন ভাঙলো। পরে আবার যখন তাকে মাফ করে দিছে,
ঢাইকা আইনা বুকে জড়ায় ধরে আদর মায়া মহব্বত দিয়া পরে এই ওরা আমকেটা খাওয়াও, দেখি ওই কাঁঠালটা দাও ওরে, এই আমারও এক কাপ দাও, ওরও এক কাপ দাও কফি। এটা কি? ওই যে মানে ওর প্রতি মায়া মহব্বত। আল্লাহ পাক দেখেন যে আমার এই ইমানওয়ালা বান্দা, হ্যাঁ, সে এতদিন যে নাফরমানিতে ছিল, আজকে তার বুঝ আসছে, আজকে তার উপলব্ধি হয়েছে আমি কার থেকে দূরে ছিলাম। এখন তার মন ভাঙ্গা চুরমার হয়ে গেছে, এখন সেটাকে সহ্য করতে পারবে না। আল্লাহ পাক সেটাকে ভালোবাসায় পরিণত করে দেন, সেটাকে আল্লাহ পাক নৈকট্যের দ্বারা পরিবর্তন করে দেন। তুমি দূরের না, আসো, তুমি শর্মিন্দা হইছো, আমি দেখছি না, আসো কাছে আসো, তুমি এখন আমার, তুমি আমার আপন, এখন আমার ঘনিষ্ঠ। এই হলো মহান রব্বুল আলামিন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি আর বলবো। আরেকটা হাদিস শরীফ পড়ছিলাম, সেটা তর্জমা ব্যাখ্যা করার এখন আর আমার সুযোগ নেই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারীম। हकीम उम्मत मौलाना असफ अली थानवी रहमतुल्लाह बोलছিলেন যে अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है। সারাটা পৃথিবী যদি তোমার গুনাহের দ্বারা ভরপুর হয়ে যায়, একবার তওবা করলে, একবারের তওবা তোমার সারা জীবনের সমস্ত কবিরা গুনাহ, বড় বড় গুনাহ, কঠিন গুনাহ সবগুলোকে একদম নির্মূল করে দেবে। এবং হাকিমুল উম্মত বলবেন, শুধু বলছেন কেন, রব্বুল আলামিন নিজে হাদিসে কুদসিতে বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ পাক নিজে বলেন, হে আদমের বাচ্চা, শোন, তোর গুনাহ যদি সে মেঘমালাকে স্পর্শ করে, আকাশকে স্পর্শ করে, এই পরিমাণ গুনাহ তোর হয়, এরপরে তুই যদি আমার কাছে বলিস, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি লজ্জিত, আমি তোমাকে মাফ করে দিব, আমি কারো পরোয়া করি, আমার কারো ধার ধারতে হয় না, পরোয়া করতে হয় না। ওয়ারে পেয়ারা, তাহলে আমরা গুনাহ থেকে তওবা করার, ক্ষমা চাওয়ার ব্যাপারে আর কি বিলম্ব করা উচিত হবে? আল্লাহ আপনি মাফ করেন, আমাদেরকে আপনার বানান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল কারীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরত ওয়ালার নেক হায়াতের মধ্যে অনেক অনেক বারাকা নসিব করুন। আমিন। এখন হযরত ওয়ালা আমাদের জন্য দোয়া করবেন। হযরত ওয়ালা জামিয়া আব্দুল্লাহ মাসউদে আসেন, আশপাশে প্রোগ্রাম হয়, আমরা যাব ইনশাআল্লাহ, আপনারা যাবেন। এবং হযরত ওয়ালার খানকা আছে ঢালকা নগরে, এবং জামিয়া হাকিমুল উম্মতেও প্রোগ্রাম হয়। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি সহবত নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার জানা মতে আজকের এই মজলিস অত্যন্ত কিমতি এবং দামি ছিল, স্মরণীয় আমার জীবনে। আল্লাহ তাআলা হযরতকে ভরপুর বরকত নসিব করুন। অনেকেই দোয়ার আবেদন করেছেন, অনেকে অসুস্থ আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وباعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا ما أسررنا ما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي.
اللهم مغفرتك أوسع من ذنوبنا اللهم مغفرتك أوسع من ذنوبنا اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك